আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম এবং আমন্ত্রণ জানাচ্ছি নিউট্রন পিরিয়ড নতুন আরেকটা ফ্রি ক্লাসে। হোপফুলি বরাবরের মতো আজকের ক্লাসটাও আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী সর্বাত্মক সুন্দর এবং তোমাদের জন্য যেটা ইফেক্টিভ। অ্যাজ ইউজুয়াল আমরা আজকে তোমাদেরকে বলে ফেলছি অলরেডি যে আজকে আমরা গণিত নিয়ে পড়বো। নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য গণিত বা ম্যাথ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা দেখা যায় যে গণিতে আসলে দুর্বলতা থাকে, কিংবা গণিতে যে 10 মার্ক থাকে, 10 মার্কটা হয়তো বা অতটা গুরুত্ব দেয় না, বাট এই 10 মার্কের কারণে দেখা যায় যে তোমার অনেক প্রবলেম ফেস করা লাগতেছে। বাট আজকের ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে এমনভাবে বোঝানোর যাতে করে এইগুলা থেকে যদি কোনো কোশ্চেন আসে, কিংবা গণিতটা অ্যাকচুয়ালি পড়া লাগবে কিভাবে বা গণিতটা কিভাবে করা লাগবে, কারণ আমরা গণিত আসলে অনেক পড়ছি, তাই না? বিগত অনেক বছর ধরেই গণিত পড়ে আসছি আমরা, ক্লাস একদম 1 থেকে শুরু করে আমাদের শিক্ষা জীবনে সবসময় আমরা পড়ে আসছি। কিন্তু বিগত এই 10, 12, 13 বছরের যে শিক্ষা জীবন আমাদের ছিল, সেখানে আমরা গণিতটাকে যেভাবে পড়ে আসছি, এখন এই অ্যাডমিশন টাইমে এসে গণিত যদি আমরা সেইভাবে পড়ি তাহলে কিন্তু হবে না। এখন ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস আমরা আজকের ক্লাসটা শুরু করব ডেফিনেটলি ইনশাল্লাহ। সো তার আগে তোমাদেরকে যে জিনিসটা বলতে হবে যে আমাকে শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, এই জিনিসটা একটু বলতে হবে। এই জিনিসটা আমাদের ইনশিওর করাটা প্রয়োজন। আমার কথা কি শোনা যায় বা আমাকে কি দেখা যায়, এই জিনিসটা জানাটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। এখন এই অ্যাডমিশন টাইমে এসে গণিত যদি আমরা সেইভাবে পড়ি তাহলে কিন্তু হবে না। ওকে, নাফিজা খান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। আর তানি আক্তার স্মৃতি আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। মেনশন অ্যান্ড রিয়াক্ট ডান নাফিজা খান, অসংখ্য ধন্যবাদ। তোমার যারা যারা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডদেরকে একটু 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 ইয়ে করে দাও। যারা বাকিরা যারা যুক্ত হইছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, এবং গিয়ে তোমার শেয়ার করে দাও টাইম লাইনে, বুঝছো? আশা করি আমরা সুন্দর একটা ক্লাস নিতে পারবো, এবং আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব, যেহেতু লাইভ ক্লাস। সো শুরুর একটু টাইম যায়, শুরু করতে, এগুলা শেয়ার করতে, এগুলাতে একটু টাইম আমাদের চলে যায়, তাই না? এইটুকু কিন্তু আমাদের সহ্য করতে হবে, বুঝছো? সো সবাইকে যেটা আমি আশা করব যে সবাই 10টা করে শেয়ার করবা, এই জিনিসটা আমি আশা করব আর কি। ঠিক আছে? আজকে ক্লাসটা আসলে খুব বেশি আগে আমি কিন্তু দেই নাই, খুব বেশি আগে জানাই নাই যে আজকে ক্লাস নিব। সো তারপরেও যারা জয়েন হইছো অলরেডি, তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর তোমরা যে মেসেঞ্জার গ্রুপগুলোতে যুক্ত আছো, বুঝছো, তোমরা সেই মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। প্রত্যেকের তার 1জন 2জন ফ্রেন্ড না, অনেকগুলো ফ্রেন্ড থাকে যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। হ্যাঁ, আচ্ছা, আজকে মাইক্রোফোনটা আমি একটু হাতে নিয়ে এখন কথা বলতেছি। আমি যদি ওকে, সো তোমরা যেই ফেসবুক গ্রুপগুলা কিংবা মেসেঞ্জার গ্রুপগুলাতে যুক্ত আছো সবগুলাতে একটু শেয়ার করে দিবা ভাইয়া, কষ্ট করে। আর তোমাদের যতগুলা ফ্রেন্ড নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই যে কোনো কোর্স হোক, বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইন মিডওয়াইফারি, অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, যে কোর্সেরই হোক না কেন, তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ডকে মেনশন করে দেয়া, এটা কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে, বুঝছো? সো সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। আচ্ছা, সো যারা যারা শেয়ার এবং কমেন্ট ডান, যাদের এরা একটু লিখো যে ভাইয়া শেয়ার এবং কমেন্ট ডান। হ্যাঁ, সরি, শেয়ার এবং মেনশন, ঠিক আছে? তোমার টাইম লাইনে মেনশন করতে হবে ভাইয়া, তারপরে টাইম লাইনে শেয়ার করতে হবে, তারপরে এখানে বন্ধুদেরকে মেনশন করতে হবে, বুঝছো? অলরেডি এই তো নুসরাত জাহান ইনা তার ফ্রেন্ডকে মেনশন করে দিছে। বাকিরা যারা তোমরা জয়েন হইছো মেনশন করে দাও সবগুলা ফ্রেন্ডকে,
বুঝছো? এবং এখান থেকে তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করো, কিংবা তোমার কোনো ফ্রেন্ডকে হচ্ছে মেনশন করে এখানে নিয়ে আসো আমন্ত্রণ জানাইয়া, সে যদি এই জায়গা থেকে কিছু একটাও শিখতে পারে, তার যদি হচ্ছে পার্সোনাল লাইফে একটু হলেও উপকার হয়, তাহলে তার কিন্তু সবের একটা ভাগিদার তুমিও হবা ডেফিনেটলি। হ্যাঁ, আচ্ছা। সো বাকিরা যারা যুক্ত হইছো সবাই একটু বলে ফেলো কে কোন জায়গা থেকে জয়েন হইছো এবং হচ্ছে কোন কোর্সে পরীক্ষা দিবা। এই তো অলরেডি হচ্ছে ফাতিহা, শারমিন, সুমি, রুকসানা, হুসনে, আর আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। সো হোপফুলি হচ্ছে তোমরা সবাই ভালো আছো। সো সবাই হচ্ছে, এই যে নাফিজা খান কিন্তু শেয়ারও ডান করে দিচ্ছে, বাকিরা তোমরা একটু শেয়ার ডান করে দাও, ঠিক আছে? প্রত্যেকে অ্যাটলিস্ট 10টা করে শেয়ার করবা, এন্ড আশা করতেছি ক্লাসটা যথেষ্ট ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? অন্না ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে নাফিজা খান হচ্ছে চাঁদপুর থেকে, বাকিরা তোমরা একটু হচ্ছে জানায় দাও যে কে কোন জায়গা থেকে জয়েন হয়েছে, বুঝছো? সো আজকে আমরা যেটা বলছিলাম এজ ইউজুয়াল, যে আমরা হচ্ছে ম্যাথের একটা ম্যাজিক ক্লাস নিব, ম্যাথ। সো জেনারেল ম্যাথ নার্সিং অ্যাডমিশন প্রিপারেশনের ম্যাথের হচ্ছে ম্যাজিক একটা ক্লাস হবে ডেফিনেটলি ইনশাআল্লাহ। ম্যাথ ম্যাজিক ক্লাস, ওকে। ম্যাজিক ক্লাস কেন বলতেছি, কারণ হচ্ছে আমি যেটা এজ ইউজুয়াল চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে, আমি যে ক্লাসই করাই না কেন, আমি চেষ্টা করি তোমাদের কঠিন টপিক গুলাকে বা কঠিন পড়াগুলাকে সর্বোচ্চ সহজ করে বুঝাইতে, ঠিক আছে? হয়তো বা আমার চেষ্টার জায়গা থেকে কোনো কমতি থাকে না, আশা করি তোমরাও হচ্ছে যথেষ্ট পরিমাণে সেই জিনিসগুলো বুঝো, তাই না? আমি প্রত্যেকটা টপিক, যেই টপিকই পড়াই না কেন, আমি চেষ্টা করি এমন ভাবে পড়াইতে যাতে করে তুমি এই জিনিসটাকে একদম সহজ করে বুঝতে পারো। তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন, তোমার বেসিক খুবই স্ট্রং, খুব ভালো মতো করে তুমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসছো, অথবা তোমার বেসিক খুবই খারাপ, সো তোমার লেভেলটা ডাজন্ট ম্যাটার, তুমি যেই লেভেলের হও না কেন, আমার কাছে কিন্তু সবাই মোটামুটি সেম, ঠিক আছে? আচ্ছা। সো শারমিন সুমি ডিপ্লোমা বরিশাল থেকে জয়েন হয়েছি, মঞ্জু হচ্ছে সুনামগঞ্জ থেকে, তনিমা হচ্ছে সিলেট থেকে ডিপ্লোমা, তানিয়া আক্তার স্মৃতি হচ্ছে ময়মনসিংহ থেকে। এই তানিয়া আক্তার স্মৃতি আপু মনে হয় আমাদের ক্লাসে নতুন জয়েন হয়েছে আজকে। ফাতিয়া জাহান হচ্ছে ডিপ্লোমা, ইসমাইল ইসমা হচ্ছে হাই। হ্যালো আপু, তুমি হচ্ছে কোন জায়গা থেকে দেখছো এবং হচ্ছে কোন কোর্সে পরীক্ষা দিবা? যারা হচ্ছে অলরেডি বলে ফেলছো যে হচ্ছে কোন জায়গা থেকে জয়েন হয়েছো, তারা একটু জানাই দিও যে কোন কোর্সে পরীক্ষা দিবে সেটা, ঠিক আছে? ওকে ফাইন। আর শেয়ার কিন্তু এখনো বেশি হয় নাই ভাইয়া, অলরেডি 45 হয়েছে, বাট আরো বেশি শেয়ার লাগবে, ঠিক আছে? আরো বেশি শেয়ার লাগবে। প্রত্যেকে যদি 10টা করে শেয়ার করো। এই যে নিশিতা দে, নমস্কার ভাই, আমি নিশি, আপনার এক্স স্টুডেন্ট। আরে আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে জয়েন হওয়ার জন্য। এই তোমাদের নিশিতা আপু হচ্ছে আমার স্টুডেন্ট ছিল, ঠিক আছে? এখন বর্তমানে পড়াশোনা করতেছে হচ্ছে চট্টগ্রাম নার্সিং কলেজে, বাংলাদেশের বিএসসি নার্সিং এর ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড নার্সিং কলেজ, চট্টগ্রাম নার্সিং কলেজ, সেখানে পড়াশোনা করতেছে। তার হচ্ছে এইচএসসি বেচ ছিল 2021 খুব সম্ভবত। রাবিয়া বস্ত্রী রিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে হচ্ছে ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য। এই যে তোমাদের রাবিয়া বস্ত্রী রিয়া আপু, এই আপু হচ্ছে গিয়ে তোমার ভাইয়ার হচ্ছে স্টুডেন্ট ছিল, সাবেক আর কি, এক্স, বর্তমান না, প্রেজেন্ট না, এক্স, তবে এক্স স্টুডেন্ট আর কি। হ্যাঁ, তো আপু হচ্ছে বর্তমানে পড়াশোনা করতেছে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে। বাহ, এই যে আমার প্রিয় মানুষজন তারা যুক্ত হয়েছে, দেখে ভালো লাগে, ভালো একটা স্পিরিট পাওয়া যায়, ঠিক আছে, কথাবার্তায় বা পড়ানোতে। আচ্ছা, নীল আকাশের পরে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই যে অর্ণা হচ্ছে ডিপ্লোমা, ওকে ফাইন। নিশিতা আপু, আপনি একটু বললেন তো, আপনি এর আগে ভাইয়ের ক্লাসে আসছিলেন কিনা, মানে লাইভ ক্লাসে, আই মিন আমি যতদিন ধরে সামনে আসতেছি এর মধ্যে আপনি কোনো ক্লাসে জয়েন হয়েছিলেন কিনা, আপনার কোনো? আচ্ছা, আর ভালো আছেন কিনা এই জিনিসগুলো একটু বললেন। ওকে, মানে একটা স্মৃতি, পাস্ট কি পাস্ট আপু? আচ্ছা, তো যেই ব্যাপারগুলা আমি আবার একটু তোমাদেরকে বলি, তোমরা হচ্ছে গণিত, শুধুমাত্র গণিতের কথা না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে দ্রুত করতে গিয়ে তুমি ভুল করতে পারবা না,
মনে করে যে সময় কম, আমার মোট হচ্ছে 100টা প্রশ্নের আনসার করতে হবে। আনসার করতে হবে কয়টা প্রশ্নের? 100টা। সময় আছে আমার কত? 60 মিনিট। আমার সময় আছে 60 মিনিট, তাই না? সো মোটামুটি প্রতিটা প্রশ্নের জন্য তুমি 0.40 বা 40 সেকেন্ড, সরি 40 সেকেন্ডের মতো একটা টাইম পাইবা। তো এইরকম চিন্তা ভাবনা করে যদি তুমি খুব দ্রুত আগে যাও, মানে আমাকে খুব তাড়াতাড়ি হচ্ছে আনসার করতে হবে, এইরকম একটা চিন্তা ভাবনা তোমার মধ্যে নিয়ে এসে যদি তুমি হচ্ছে ভুল করে ফেলো, তাইলে এটা কিন্তু তোমার মানে ভালো জিনিস না, এইটা করা যাবে না। আবার তুমি যদি এইটা করো যে আমাকে প্রত্যেকটা প্রশ্ন একদম নির্ভুল আনসার করতে হবে, আমি কোনো তাড়াহুড়া করবো না, একদম নির্দ্বিধায় যেভাবে নর্মাল প্রসিজারে তুমি পড়ে আসছিলা, তোমার এতদিন পর্যন্ত পড়ে আসছো ইন্টারমিডিয়েট পর্যন্ত, ওইভাবে করে যদি হচ্ছে তুমি এইখানেও আনসার করতে যাও, অর্থাৎ একটা প্রশ্নের জন্য তুমি 5 মিনিট 10 মিনিট বা 3 মিনিট 4 মিনিট করে সময় নিয়ে নাও, তাহলেও কিন্তু হবে না। কারণ তোমাকে দুইটা জিনিসের কম্বিনেশন করতে হবে, একটা হচ্ছে গিয়ে তোমার নির্ভুল করতে গিয়ে বেশি সময় নেওয়া যাবে না, আর একটা হচ্ছে গিয়ে দ্রুত করতে গিয়ে ভুল করা যাবে না। কথাটা খেয়াল করো, একটা হচ্ছে নির্ভুল করতে গিয়ে কি করা যাবে না, নির্ভুল করতে গিয়ে যে আমার নির্ভুল করতে গিয়ে সময় বেশি নেওয়া যাবে না, সময় বেশি, নির্ভুল করতে গিয়ে সময় বেশি নেওয়া যাবে না, নির্ভুল করতে গিয়ে সময় বেশি নেওয়া যাবে না। আবার তোমার হচ্ছে দ্রুত করতে গিয়ে বা তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করা যাবে না, ভুল করা যাবে না। অর্থাৎ তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে এখন থেকে পড়াশোনাটাকে এমন ভাবে করে করতে হবে যাতে করে প্রথম কথা আমার সময় কম লাগে। পড়াশোনাটা তাইলে কিভাবে করতে হবে, স্টাডিটা তোমার এমন ভাবে স্টাডিটা করতে হবে যে তোমার সময় লাগবে কম, সময় লাগবে কি, সময় লাগবে হচ্ছে কম, এবং হচ্ছে গিয়ে তোমার সেটা সঠিক হবে, ভুল হবে না, কি হবে, সঠিক হবে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? ব্যাপারটা হলে আমি কি বলতেছি ভাইয়া, তোমার পড়াশোনাটাকে এখন এমন ভাবে করে করতে হবে যাতে করে তোমার কম সময়ে সেটা তুমি আনসার করতে পারো, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে সেটা সঠিক হইতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কমেন্টটা চেক করি জাস্ট। সোনালীদের কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। না ভাইয়া আজকে ফার্স্ট দেখলাম, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আপু ভালো আছি। তুমি একটু জানিয়ে দিও ভাইয়ার ক্লাস তো করছো, অনেক ক্লাস, তোমার কাছে কেমন লাগতো? এই যে তোমার জুনিয়ররা যারা হচ্ছে ক্লাসে আছে তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বইলো, ঠিক আছে? তোমরা যারা ভালো লাগে আসলে তোমাদের যখন পাই আর কি মাঝে মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এই যে তোমাদের আপুরা হচ্ছে এর আগে যারা পড়ছে ভাইয়ারা, এরা আসলে কখনো আমাকে দেখতে পারে নাই, বিকজ অফ আমি সামনে এসে কখনো ক্লাস নিতাম না আর কি, এখন এসে নেই। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো আমরা আজকে যেটা চিন্তা ভাবনা করছি, তো এই কথাগুলো একটু বলে দিই তাইলে। তো প্রতিটা প্রশ্নের সমাধানের জন্য তুমি পাচ্ছ তাইলে কত সময়, মোটামুটি হচ্ছে 40 সেকেন্ড করে, ঠিক আছে? এবং সেই জায়গা থেকে গণিতের ক্ষেত্রে তুমি 40 সেকেন্ড না ধরে মোটামুটি 1 মিনিট, ঠিক আছে? আমরা সাধারণ জ্ঞান বা অন্য যেগুলো একদম ডিরেক্ট মুখস্থ করে আসবো, সেই জায়গাতে আমাদের একটু কম সময় নিয়ে, গণিতের ক্ষেত্রে আমরা না হয় 10 মিনিট সময় নিয়ে নিলাম, কিন্তু এর চাইতে বেশি সময় কিন্তু গণিতের ক্ষেত্রে আমরা নিতে পারবো না, এর চাইতে বেশি সময় নিলে হবে না। সো আগ থেকে যে জিনিসটা তোমাকে করতে হবে, তোমাকে খুব ভালো মতো করে শর্টকাটের উপর আগাইতে হবে, শর্টকাট শিখতে হবে। তুমি যদি নর্মাল প্রসিজারে করো ম্যাথ, তাহলে কিন্তু হবে না, তোমাকে শর্টকাট করতে হবে। আবার এত শর্টকাটে যাইও না যে শর্টকাট গুলো মনে রাখতে আরো শর্টকাট লাগতেছে, বুঝছো? তো এক কথায় তোমার পড়াশোনাটাকে স্মার্ট ওয়েতে নিয়ে আসতে হবে, একটা টেকনিক্যাল ওয়েতে নিয়ে আসতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলি, যে যত যাই হোক না কেন তোমার লাইফে, তোমার যদি লাক তোমার ফেভারে না থাকে, তোমার যদি ভাগ্য তোমার ফেভারে না থাকে, তাহলে কোনোভাবে চান্স হবে না। তো সৃষ্টিকর্তার স্মরণ করো, নামাজ পড়ো, বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছো তারা হচ্ছে তোমাদের ধর্ম অনুযায়ী যেটা করার, তো এইগুলা করার সাথে সাথে হচ্ছে পড়াশোনাটাকে এমন ভাবে করে করো যাতে করে হচ্ছে যে জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলোকে খুব ভালো মতো করে পড়ো, এবং টেকনিক্যাল ওয়েতে স্মার্ট ওয়েতে পড়াশোনা করো, তখন দেখবা যে তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। আচ্ছা, আমি বরিশাল থেকে মেহজাবিন, আজ ফার্স্ট জয়েন হয়েছি। শেখ নাদিয়া এতদিন কোন গর্তে ছিল? আরে আমরা লাকি ভাইয়াকে দেখতে পাচ্ছি। লাকি, লাকি হওয়ার কিছু নাই, আমি তো আর ওইরকম স্মার্ট হ্যান্ডসাম গুড লুকিং মানুষ না যে লাকি হবা, ঠিক আছে? তারপরেও আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আমাদের পড়ানোটা শুরু করি, ঠিক আছে?
আচ্ছা, আমরা প্রথমে আজকে তাইলে লসাগু এবং গসাগুটা পড়বো। লসাগু এবং গসাগুটা আমরা পড়বো, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এই যে যারা আপুরা আপুরা যদি থাকেন তাহলে আপনারা একটু কমেন্ট করেন, ভাইয়ের ক্লাস যেহেতু আপনারা করছেন, পেইড কোর্স স্টুডেন্ট ছিলেন, একটু কমেন্ট করেন আর কি, যে আপনাদের কাছে কেমন লাগতো, কিংবা আপনাদের জুনিয়রদের কাছে যদি পরামর্শ থাকে আর কি। কারণ আপনাদের হয়তো বা আপনারা যেহেতু আমার কাছে পড়ছেন, আপনাদের রিভিউ গুলা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য। এবং আমি নর্মালি যেটা সব সময় প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যারা আমার কাছে পড়তে চায়, আমি বলি ভাইয়া এই অ্যাডমিশনের সময়টা তোমার লাইফের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কেন এটাকে আমি বারবার হাইলাইট করে এই কথা বলি, কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এটা তোমাকে নির্ধারণ করে দিবে তোমার ভবিষ্যৎটা কোন দিকে যাবে। ঠিক আছে, যেমন মনে করো একটা স্টুডেন্ট যদি চান্স পায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে, যদি সে চান্স পায় তাহলে সে ডাক্তার হইতে পারবে, আদারওয়াইজ কিন্তু এমবিবিএস ডাক্তার হওয়ার সুযোগ নাই। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেলে ইঞ্জিনিয়ার হইতে পারবে, আদারওয়াইজ না। সো নার্সিং তোমার হচ্ছে যদি অ্যাডমিশন টেস্টে চান্স পায় তাহলে কিন্তু নার্স হতে পারবে, আদারওয়াইজ নাই। এখানে আবার ব্যাপার হচ্ছে দুইটা, একটা হচ্ছে সরকারিতে চান্স পাও, আর একটা হচ্ছে বেসরকারিতে চান্স পাও। সরকারিতে চান্স পাও তুলনামূলক একটু টাফ, এবং এইটাকে আমরা নর্মালি বলি, আমি অন্তত বলি যে এটা 8 থেকে 12 লাখ টাকার একটা লটারির মতো, এবং সেটা আমি বিভিন্ন সময় এক্সপ্লেইন করার চেষ্টা করি কিভাবে। সো তোমরা হয়তো বুঝছো জিনিসগুলো, যে সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া আর 8 থেকে 12 লাখ টাকার লটারি মোটামুটি সেম ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলি সব সময় যে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু এই সময়টা, সো এই সময়ের প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য গুরুত্বপূর্ণ। সো এই প্রত্যেকটা মুহূর্ত তুমি কিভাবে ব্যয় করতেছো, তুমি যে একটা ক্লাস দেখতেছো সেই ক্লাসটা তোমার দেখা উচিত কিনা, সেটা ফ্রি হোক কিংবা পেইড, এটা আগে তুমি যথেষ্ট ম্যাচিউর তোমাকে নির্ধারণ করে দিতে হবে। এবং আমি সবসময় বলি তোমার অবশ্যই কোথাও না কোথাও এমন একটা জায়গায় এমন একটা গাইডলাইন প্রয়োজন যেখান থেকে আসলে তোমার জন্য চান্স পাওয়াটা একটু হলেও ইজি হয়। এবং আমার ক্লাস যদি তোমার পার্সোনালি ভালো লাগে, তোমার কাছে যদি মনে হয় বেস্ট বা সবচেয়ে ভালো, তাহলে তুমি আমার কোর্সে এনরোল করতে পারবো। আর যদি মনে হয় যে না, এর চাইতে ভালো আরো কেউ আমাকে বুঝাইতে পারে, আরো কেউ আমার জন্য এর চাইতে সহজ লাগে আরো কারো ক্লাস, তাহলে ডেফিনেটলি আমার ক্লাসে ভর্তি হওয়ার বা আমার কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। তো আজকে আমরা যেটা পড়াবো বলে ভাবছি সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। ঠিক আছে, লসাগু এবং গসাগু। দেখেন ভাইয়া, লসাগু এবং গসাগু যে জিনিসগুলা, লসাগু বা গসাগু, হ্যাঁ, এই যে জিনিসগুলা বুঝছো, এইগুলা কিন্তু আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছি, ক্লাস খুব সম্ভবত 3 থেকে লসাগু এবং গসাগু পড়ে আসতেছি, বাট তাও এখন দেখা যায় যে আমরা এগুলা পারতেছি না। এটা হচ্ছে একটা কথা। আরেকটা হচ্ছে লসাগু গসাগু এগুলো যখন আমরা নর্মাল প্রসিজারে করতে যাব, তখন আমাদের খাতা কলম লাগবে, সময় লাগবে, কিন্তু আমাদের তো এত কিছু সময় নাই, আমাদের কোনো খাতা কলম নাই, আমাদের মুখে মুখে সবকিছু করতে হবে, তাই না? আমাদের খাতা নাই, কলম নাই, কোনো কিছুই নাই, আমাদের মুখে মুখে করতে হবে, কম সময়ের মধ্যে করতে হবে। হ্যাঁ, তো এইগুলা যদি তুমি টেকনিক না জানো, তুমি যদি হচ্ছে এইগুলার শর্টকাট না জানো, তাহলে কিন্তু তুমি পারবা না। আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ঘুরতেছিলাম, আচ্ছা ঘুরতেছিলাম না, ঘুরতেছিলাম না, নার্সিং এর প্রতি ইন্টারেস্ট ছিল না। আজ মা কি মা জোর করছে, তাই ভাবলাম মন দিয়ে পড়ি। হ্যাঁ, নার্সিং এর যদি যদি নার্সিং এর প্রতি যদি তোমার কোনো ইন্টারেস্ট না থেকে থাকে, তাহলে আমি তোমার জন্য হচ্ছে আলাদা করে কথা বলবো, প্রয়োজন আমার সাথে ইনবক্সে নক করো। এখন নার্সিংটাকে যদি মনে করো যে এটা খুব ভালো কিছু নাই, সেটা আমার পাবলিক ইউনিভার্সিটির ভালো, এরকম যদি তোমার কাছে মনে হয় ভাইয়া, তাহলে তোমাকে আমি জাস্ট দুইজনের একটা এক্সাম্পল দিই। যেমন আমার কাছে 2টা স্টুডেন্ট গত বছরে এরকম ছিল, জাস্ট একজন হচ্ছে গিয়ে তোমার বরিশাল ইউনিভার্সিটিতে, সে হচ্ছে ভুটানি নিয়ে পড়তো, সায়েন্সের একটা সাবজেক্ট, বাট সে সেকেন্ড টাইম নার্সিং এর জন্য ট্রাই করছে, মানে নার্সিং অ্যাডমিশনের জন্য সে আমার কাছে পড়াশোনা করছে। আরেকজন তোমার হচ্ছে ইয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব ওইরকম কোন ইউনিভার্সিটি, তো ওইটাতে সে হচ্ছে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান নিয়ে পড়তো। আমার কাছে সেকেন্ড টাইম হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়া সত্ত্বেও সেকেন্ড টাইম নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে, আমার কাছে পড়ছে। এবং এরকম অহরহ স্টুডেন্ট আছে যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এবং সেকেন্ড টাইম নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে। তোমার কাছে মনে হইতে পারে যে এটা হয়তো অসম্ভব, বাট এইটা সম্ভব, এইটা বর্তমানে হচ্ছে। এই কারণেই নার্সিং এর এত প্রতিযোগিতা, এই কারণেই এখন নার্সিং ভর্তি পরীক্ষার্থী 1,20,000-এর অধিক। ঠিক আছে, না তা না হলে এর আগের মতো 25 থেকে 40,000-ই থাকতো। না ভাইয়া, ব্যারিস্টার পড়তে চেয়েছি, আর অলরেডি ইংলিশ নিয়ে পড়ছি পাবলিক ইউনিভার্সিটিতে। আচ্ছা, কোন ইউনিভার্সিটিতে আপু ইংলিশ নিয়ে পড়াশোনা করতেছেন? ওকে,
তো আমরা তাইলে ফার্স্টে একটু গসাগুটা পড়ি, হ্যাঁ লসাগু এবং গসাগু পড়বো। সো ফার্স্টে হচ্ছে আমরা তাইলে একটু গসাগুটা পড়ি। আমরা জানি গসাগু কি জিনিস আসলে, বলো তো গসাগু কি জিনিস, গসাগু মানে কি বলো তো, যারা ক্লাস দেখতেছে একটু বলো ভাইয়া গসাগু মানে কি। ওকে, আমরা তাহলে পড়াশোনায় শুরু চলে যাই। গসাগু মানে কি একটু বইলো। ওকে, বলো ভাইয়া। আর সবাই হচ্ছে রিয়্যাক্ট দিয়ে দাও রে, অনেকের হচ্ছে রিয়্যাক্ট দেওয়া বাকি আছে। যারা এখনো রিয়্যাক্ট করে নাই তারা রিয়্যাক্ট দিয়ে দাও। আর শেয়ার তো 10টা করে শেয়ার করতে হবে, ঠিক আছে না? ভাইয়ার প্রতি তোমাদের ভালোবাসা আছে না? ভালোবাসার প্রকাশটা কিভাবে করবে? এই যে শেয়ার করে প্রকাশ, এই যে হচ্ছে কি তোমার মেনশন করে, এগুলা করেই কিন্তু ভালোবাসার প্রকাশটা করবে, হ্যাঁ। আর হচ্ছে অবশ্যই অবশ্যই লাইক প্লাস ফলো করে দাও, কারণ তোমাদের যদি একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট আমার ইয়াতে না থাকে তাইলে কিন্তু এটা কষ্টজনক, তাই না? আচ্ছা, এটা বলো বলো গসাগুর মানে পূর্ণ রূপটা বলো। গসাগু জিনিসটা কি, এটা পূর্ণ রূপটা তোমরা বলো। বা ইংরেজিতে এটাকে কি বলে, গসাগুর পূর্ণ রূপটা বলো বলো। আচ্ছা, এটা তোমাদের অপেক্ষা থাকলাম, তোমাদের কমেন্টের অপেক্ষায়। আমি জাস্ট গসাগু জিনিসটাকে তোমাদেরকে বলি। গসাগু হচ্ছে কোন সংখ্যাকে সর্বোচ্চ যে সংখ্যা বা কোন সংখ্যাগুলাকে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় বা ভাগ করা যায়। গসাগু কি? গসাগু হচ্ছে মনে করো একাধিক সংখ্যা আছে, তাই তার মানে আমরা বলতে পারি এরকম যে সংখ্যাগুলাকে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় বা ভাগ করা যায় সেটা হচ্ছে গসাগু। যেমন মনে করো একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝাই, আমরা এগুলাতে না যাই। মনে করো 5 এবং 10, 5 এবং 10 এই যে দুইটা, এখন আমরা বলতেছি যে এইগুলার গসাগু কত। আমরা এতদিন কিভাবে পড়ে আসছি এগুলা দেখবো না, আমরা জাস্ট এখন একদম, আমাদের তো কোনো খাতা কলম নাই তাই না, আমাদের একদম খাতা কলম ছাড়া আনসার করতে হবে। এখন 5 এবং 10-এর গসাগু তোমার কাছে জানতে চাইছে, বলো তো কি? আমরা কিন্তু সলভ করবো একদম বিসিএস সহ, আমরা অনেক অনেক কোশ্চেন সলভ করব। আগে একদম বেসিক থেকে শুরু করি। 5 এবং 10-এর গসাগু কত? গসাগু মানে কি, মানে হচ্ছে হাইয়েস্ট বা সর্বোচ্চ, মানে গসাগু হচ্ছে হাইয়েস্ট যে সংখ্যা দিয়ে, হাইয়েস্ট যে সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, হাইয়েস্ট যে সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় মানে ভাগ করা যায়, হাইয়েস্ট যে সংখ্যা দিয়ে ডিভাইড বা ভাগ করা যায়, ডিভাইড বা ভাগ করা যায় হাইয়েস্ট যে সংখ্যা দিয়ে। তার মানে 5 এবং 10-কে সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে দেখো তো। 5 এবং 10-কে সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তোমরা বলো, হাইয়েস্ট বা সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে? আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখি। ওকে ভাইয়া, ক্লাস কোন সময় শুরু হয়েছে? আমি তো এখন আসলাম মাত্র, এখনই শুরু হয়েছে আপু। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হ্যাঁ এইচসিএফ, ইংরেজিতে বলে হচ্ছে এইচসিএফ, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা বাংলায় হচ্ছে বলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, ওকে, গসাগু 5 হবে। তানিয়া বলছে, আচ্ছা তাহলে দেখো ভাইয়া, এই তো পারতেছো, হ্যাঁ। ওকে, তাহলে 5 এবং 10 এই দুটো সংখ্যাকে সর্বাধিক হচ্ছে 5 দিয়ে ভাগ করা যায়। কোনটা দিয়ে ভাগ করা যাবে সর্বাধিক? এই যে 5-কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারবা, 10-কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারবা, তাই না? তার মানে এখানে সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা? দুইটা সংখ্যাকে সর্বোচ্চ হচ্ছে 5 দিয়ে ভাগ করতে পারবা, যার কারণে 5 এবং 10-এর গসাগু হবে 5, অর্থাৎ 5। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। মনে করো হচ্ছে কি তোমার 15 এবং 25, 15 and হচ্ছে 25, বলতো এইটার গসাগু কত হবে ভাইয়া? 15 and 25 এইটার গসাগু কত হবে বলতো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, সো মোটামুটি তোমরা পারছো। আচ্ছা, এইটার গসাগু কত হবে একটু বলতো? নাফিস হচ্ছে 5, ইসমাইল ইসমা 5, উম্মে হুমায়রা 5, সোমাইয়া শিমু হচ্ছে 5।
নাইমা চৌধুরী হচ্ছে 5। আচ্ছা, সো মোটামুটি তোমরা পারছো। দেখো এখানে সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা? মনে করো হচ্ছে 10, 10 আমরা ধরলাম, কিন্তু 10 দিয়ে দুইটাকে ভাগ করতে পারবা না। মনে করো সর্বোচ্চ হচ্ছে 15, ছোট যে সংখ্যাটা আছে এটাকে আমরা সর্বোচ্চ ধরলাম 15। 15কে 15 দ্বারা ভাগ করতে পারবো, 1 পাবো ভাগশে ইয়া। বাট 25কে 15 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো না। এই জায়গায়ও 15 এবং 25কে সর্বোচ্চ আমরা ভাগ করতে পারবো 5 দ্বারা। কত দ্বারা ভাইয়া? 5 দ্বারা। এবার তোমাদেরকে আরেকটা কোশ্চেন দিই। মনে করো আমি তোমাদেরকে বলতেছি 6 এবং 7, 6 এবং 7 এইটার গসাগু কত বলতো? 6 এবং 7 এটার গসাগু কত বলতো? ভালো ভাইয়া, এটার গসাগু কত হবে তোমরা একটু বলো। আর আমরা আশা করতেছি ডেফিনেটলি ইনশাআল্লাহ আজকের ক্লাসটাও তোমাদের বরাবরের মতো সেরা একটা ক্লাস হবে। জাস্ট বেসিক থেকে শুরু করলাম, আমরা শেষ করি ক্লাসটা হোপফুলি সেরা ক্লাস হবে। ঠিক আছে? যারা হচ্ছে আমাদের পেজটা লাইক এবং ফলো করেন নাই তারা করে দেন। আর হচ্ছে তোমার আজকের ক্লাসের ভিডিওতে যারা হচ্ছে এখনো রিয়াক্ট দেন নাই তারা অবশ্যই দিয়ে দেন। ঠিক আছে? আচ্ছা দেখি। ওকে, শেখ নাদিয়া বলতেছে 42 আর বাদ বাকি সবাই বলতেছে 1। শেখ নাদিয়া তোমারে কি করবো, এটা দিয়ে মন চাইতেছে একদম মাথা ফাটাই দিই। 42 আসবে কই থেকে? হ্যাঁ, আমরা বলতেছি সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা। দেখো এইখানে দুইটার মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। আমরা গসাগুর ইংরেজি আমরা কি দেখছি? গসাগুর ইংরেজি হচ্ছে মানে কমন ফ্যাক্টর, কমন একটা কথা, তাই না? তো এই দুইটাকে আমরা কিন্তু কোনো এমন কোনো সংখ্যা নেই যেটারে এই দুইটারে ভাগ করা যায়, বা সর্বোচ্চ এমন কোনো সংখ্যা নেই যেটা, মনে করো 6 দিয়ে তুমি 6কে ভাগ করতে পারবে কিন্তু 7কে ভাগ করতে পারবে না। বা মনে করো 2কে দিয়ে তুমি 2 দিয়ে হচ্ছে 6কে ভাগ করতে পারবে বাট 7কে ভাগ করতে পারবে না। যখন এমন হবে তখন হচ্ছে সেটার গসাগু হবে 1। কি হবে ভাইয়া? 1 হবে। ঠিক আছে? দুইটা সংখ্যাকে যদি ভাগ করা না যায় তাইলে সেটার আনসার হবে 1। বাদ বাকি যারা বলছো সবারটা কিন্তু সঠিক হয়েছে, শুধু নাদিয়া বাদে। আচ্ছা, আর হচ্ছে এবার আরেকটা ম্যাথ দিই। মনে করো হচ্ছে তোমার 75 এবং হচ্ছে 125 বলো তো ভাইয়া এইটার আনসার কত? এটার গসাগু কত হবে? 75 এবং 125 এর গসাগু কত হবে? ঠিক আছে, বলো, জাস্ট তোমাকে মুখে মুখে বলতে হবে, কোনো ইয়া পাবা না। বলো এটার আনসার কত হবে? 75 আর 125। ওকে, তানিয়া একটা স্মৃতি হচ্ছে 25 হবে, ইসমা হচ্ছে 5, শেষের কবিতা হচ্ছে 15। আচ্ছা, 3জন বলছে 3টা। ওকে, বাকিরা বলো। তনি হচ্ছে 25। ওকে, বাকিরা একটু বলো। এবার আমরা দেখি আমরা কি বলছি, গসাগু কি জিনিস। আমরা গসাগুর ক্ষেত্রে বলছি যে হাইয়েস্ট যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা ডিভাইড করা যায়। 5 বলছে একজন। এখন দেখো 5 দিয়ে তো ভাগ করা যায়, ঠিক আছে, কিন্তু 5-এর উপরে অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়। যেহেতু এর উপরে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাইলে 5টা আনসার হবে না। আমরা বলছি হাইয়েস্ট, কথাটা মনে রাখবা। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ। প্রথম হচ্ছে গরিষ্ঠ বা হাইয়েস্ট, এই কথা মাথায় রাখবে যে বড় বা হাইয়েস্ট। ঠিক আছে? অর্থাৎ হাইয়েস্ট যেই সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে। যেমন 5-এর উপরে তারপরে আরেকজন বলছে হচ্ছে 15 দিয়ে হচ্ছে গিয়ে তুমি মনে করো 15 দিয়ে ভাগ করতে পারবা, কিন্তু এর উপরেও তো আরো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবা। যেমন 25 কে তুমি হচ্ছে 25 কে যদি 75 ভাগ করো তাইলে 3 পাবা। তারপরে হচ্ছে 25 কে 125 দিয়ে ভাগ করলে পাবা 5। দুইটাকেই কিন্তু ভাগ করতে পারবা, 3 আসবে, এখানে আসবে হচ্ছে 5।
তুমি হচ্ছে 25 দিয়ে 75 এবং 125 দুইটাকেই ভাগ করতে পারবা, এবং এইটা হচ্ছে বড় সংখ্যা বা হাইয়েস্ট, এই সংখ্যা দিয়ে তুমি এই দুইটাকে ভাগ করতে পারবা। এর চাইতে আর বড় কোনো সংখ্যা দিয়ে তুমি এই দুইটাকে ভাগ করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি বাদ বাকি যারা বলছিল, স্বপ্না, তারপর হচ্ছে শিমু, মিথিলা, নাইমা, সীমা, আচ্ছা বাদ বাকি সবারই হয়েছে, ঠিক আছে। ওকে, তার মানে আমরা আশা করি যে এগুলা থেকে যদি আমাদের ম্যাথ আছে তাহলে আমাদের মোটামুটি আটকানো যাবে না, আশা করতেছি ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আরেকটা ম্যাথ দেই, তো দেখি তোমরা পারো কিনা। আরো দুইটা ম্যাথ দিই, হ্যাঁ একটা দিই, তারপরে হচ্ছে আমরা লসাগুতে চলে যাবো। 10 এবং 17, মনে করো 10 এবং 17 এটা আছে, এটা দিয়ে বলছে যে এইটার হচ্ছে ইয়া করার জন্য। বলো তো ভাইয়া কি হবে? 10 এবং 17 কি হবে আনসার? তোমরা একটু কমেন্টে বলো, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি। দেখো, আমাদের প্রথম কথা হচ্ছে সর্বোচ্চ বা হাইয়েস্ট যে সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে, বাট এখানে এমন কোনো সংখ্যা নাই এক বাদে আর এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে এই দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে। যেমন মনে করো 2 দিয়ে তুমি 10কে ভাগ করতে পারবা, কিন্তু 17কে ভাগ করতে পারবে না। আর বড় কথা হচ্ছে 17 একটা মৌলিক সংখ্যা, যেহেতু 17 একটা মৌলিক সংখ্যা, তার মানে অন্য কোনো সংখ্যা দিয়ে আসলে 17কে ভাগ করা যাবে না। তো এখানে আনসার বা সঠিক আনসার হবে আসলে 1, ঠিক আছে? ওকে, আমরা গসাগুটা মোটামুটি আশা করি পারবো। গসাগু থেকে প্রশ্ন আসলে আশা করি আমাদের আর মিস হবে না। এবার আমরা একটু লসাগুতে চলে যাই। কিসে চলে যাব ভাইয়া? লসাগুতে। লসাগু, ওকে। লসাগু জিনিসটা আসলে কি বলি বলো তো একটু? লসাগু জিনিসটা কি বলো তো? আচ্ছা, লসাগু কি জিনিস এটা তোমরা বলো, ঠিক আছে? আমি হচ্ছে এটা বলবো না, আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে পড়ানোটা শুরু করি। মনে করো আমি বললাম তোমাদেরকে 6 এবং 8 এই দুইটা লসাগু কত? বলো তো একটু। 6 এবং 8 এইটা লসাগু কত? তুমি গসাগুর ক্ষেত্রে হয়তো বা এইটার কত হইতো গসাগু? সর্বাধিক 6 এবং 8 দুইটাকে সর্বাধিক কত দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়ে। তাহলে 6 এবং 8 এর গসাগু হইতো 2। কিন্তু লসাগু কত হবে বলো তো? 6 এবং 8 এর, 6 এবং 8 এই দুটো লসাগু কত হবে তাইলে? লসাগুর ক্ষেত্রে আমাদের কাজ কি? একদম সহজ, একদম সুপার শর্টকাট টেকনিকটা হচ্ছে, তুমি যে কাজ করবা এরকম লসাগু বের করার ক্ষেত্রে, তুমি হচ্ছে মনে করো 6 এবং 8, তাই না? তুমি এই দুইটাকে ভাগ করো, ইয়া করো। 6 কে সর্বনিম্ন হচ্ছে তুমি কত দ্বারা ভাগ করতে পারবা? দুইটাকে হচ্ছে 6 কে সর্বনিম্ন 2 দ্বারা ভাগ করা যাবে, 8 কে সর্বনিম্ন 2 দ্বারা ভাগ করলে সরি 6 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবো হচ্ছে 3, তাই না? সর্বনিম্ন হচ্ছে 2 দ্বারা ভাগ করতে পারবা দুইটাকে। 8 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা তুমি? 4, তাই না? ব্যাপারটা বুঝছো? এই যে তোমার 6 এবং 8 এই দুইটাকে আমরা সর্বনিম্ন, আগে তো হচ্ছে সর্বোচ্চ কত দ্বারা ভাগ করতে পারছি, যেটা ভাগ করতে পারছি ওইটাই আনসার। আর এই জায়গায় আমরা শর্টকাটটা কি করব, যে এই দুইটাকে সর্বনিম্ন আমরা কত দিয়ে ভাগ করতে পারতেছি, যেমন 6 এবং 8 এই দুইটাকে আমরা সর্বনিম্ন ভাগ করতে পারতেছি হচ্ছে কি তোমার 2 দ্বারা, তাই না? তো 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3, 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি 4। এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট তোমার এই 3 আর 8 কে আমি গুণ করে দিব, অথবা এই 4 আর 6 কে আমি গুণ করে দিব, মানে যে কোনোটারে গুণ করলেই আমি আনসারটা পেয়ে যাব। মনে করো 3 into 8, 3 into 8, তাই না? 3 into 8 কত হয় ভাইয়া? 3 into 8 হয় হচ্ছে গিয়ে তোমার 24। সেম 4 into 6 কত? 4 into 6 ও কিন্তু তোমার হচ্ছে 24। সেম, দুইটাই কিন্তু সেম। তুমি যেভাবেই করো না কেন, আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। অনেকের মনে হইতে পারে যে একটু ক্যাচাল লেগে গেছে, একটু প্যাচ আছে এখানে। তোমার মনের ভিতরে যত থাকুক প্যাচ সব হয়ে যাবে ধুর। তুমি ভাইয়ার যদি করো ক্লাস, যাই থাকুক না প্যাচ সব হবে ধুর, ঠিক আছে? এবং মনে করো তোমাকে আরেকটা বলি, মনে করো যেমন 10 এবং 18, ঠিক আছে? বলো তো ভাই 10 এবং 18 এর লসাগু কত হবে? 10, 18 এই দুইটা লসাগু কত হবে বলো তো? একটু কষ্ট করে বলো, 10 এবং 18 এর লসাগু কত হবে? ঠিক আছে, তোমরা একটু এইটা বলো তো, 10 এবং 18 এটার লসাগুটা কত হবে?
যারা যারা ক্লাসটা করতেছেন রে ভাইয়া, একটু কষ্ট করে আমি যখন কথা বলি, আমি যখন তোমাদের কাছে জানতে চাই, তোমরা কষ্ট করে তাড়াতাড়ি হচ্ছে সেটা জানাইয়া দিও, বারবার যাতে বলা না লাগে। এই তো আনসার করে ফেলছে অলরেডি। ফারজানা আক্তার বলছে 90, স্বর্ণালী বলছে 90, সাথী বিশ্বাস বলছে 90, সোমাইয়া সিমু বলছে 90, মিথিলা বলছে 90। যে কয়জন আনসার করছে সবাই বলছে 90। তার মানে আমি জানি আর না জানি, আমি আনসার কিন্তু পাইয়া গেছি, ঠিক কিনা? এরপরে হচ্ছে শেখ নাদিয়া বলছে 90, হুসনে আরা আক্তার 90, ইয়াকামনি ইসলাম 90, সরকার হচ্ছে আমার সরকার 90, উম্মে হুমায়রা 90। সবাই বলতেছে 90। আমরা একটু চেষ্টা করি 10 আর 18। ফার্স্টে আমাদের কাজ কি? এই যে লিখলাম 10, এই যে লিখলাম 18। সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে? 2 দিয়ে, তাই না? 10 কে যদি 2 দিয়ে ভাগ করি পাবো 5, 18 কে যদি 2 দিয়ে ভাগ করি পাবো 9। এখন দেখো ভাইয়া, আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল। আমরা এই 9 কে হচ্ছে 10 দিয়ে গুণ করতে পারি, অথবা এই 5 কে 18 দিয়ে গুণ করতে পারি। যেটাই করি না কেন আমাদের আনসার কিন্তু একটাই আসবে। আমরা হচ্ছে 5 কে 18 দিয়ে গুণ করার চাইতে 9 কে 10 দিয়ে গুণ করা সহজ। আমরা জানি 9×10 90, সো 9 × 10 হচ্ছে 90। তার মানে 10 এবং 18 এই দুইটার লসাগু হচ্ছে 90। কথা কোন ঠিক কিনা? এবার তোমাদেরকে খুবই সহজ একটা ম্যাথ দেই। বলো তো ভাইয়া, 5 এবং 6 এই দুইটার লসাগু কত? ইসমা বলতেছে নেট সমস্যা করে। ফারজান আক্তার বলতেছে জি ভাইয়া ঠিক, উম্মে হুমায়রা ঠিক। আরে বাকিরা তোমাদের নেট সমস্যা করে কিনা একটু বলো। একজন যেহেতু বলছে তার নেট সমস্যা করে, বাকি যে ভাইয়ারা আপুরা আছো তোমাদের নেট সমস্যা করে কিনা একটু বলো। এরপরে হচ্ছে শেখ নাদিয়া বলছে 30, হুসনে আরা 45, নাদিয়া 30, হুসনে আরা 45, নাফিজা 30 একজন। তারপরে হচ্ছে তানিয়া আক্তার স্মৃতি 30, শারমিন সুমি 30। বাকিরা কই গেলা রে, কই গেলা? সবাই একসাথে কমেন্ট করো। আসমাউল হাসনাত 30। ওরে ভাইয়েরা রে, আমার বোনেরা রে, আমার রে, যারা যারা আছো সবাই একসাথে কমেন্ট করবা। আমি যখন কমেন্ট করতে বলবো সাথে সাথে কমেন্ট করবা, লেট করবা না। স্বর্ণালী 30, হুসনে আরা 30, আমার সরকার 30। এই যে কমন কয়েকজন মানুষের কমেন্ট দেখি, বাকি যে মানুষগুলো আছো তোমরা কই? তোমরা কি ঘুমাইয়া গেছো? তোমাদের কি চোখে ঘুম লাগা গেছে নাকি? তোমরা কেন একসাথে সবাই কমেন্ট করো না? এখন দেখো ভাইয়া, আমরা যে জিনিসটা বলছিলাম, এই যে 5 লিখলাম, এরপরে এই যে 6 লিখলাম। এখন দেখো এই দুইটাকে সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে হচ্ছে ভাগ করা যায়? 5 আর 6 কে এমন কোন সংখ্যা নাই যেটা দিয়ে 5 আর 6 কে দুইটাকে ভাগ করা যায় শুধুমাত্র 1 ব্যতীত। সো এইরকম যদি থাকে যে দুইটা সংখ্যাকে ভাগ করার মতো কমন কোনো সংখ্যা নাই, তাইলে আমরা গুণ করে দিব। আমাদের কাজকে কিন্তু আরো সহজ করে দিল। আগে একটু ভেজাল ছিল, এখন যেহেতু এমন কোনো কমন সংখ্যা নাই যাদের দিয়ে এই দুইটাকে ভাগ করা যাবে, তাইলে আমরা গুণ করে দিব। আমাদের কাজ তাইলে আরো সিম্পল। এই দুইটাকে দিলাম করে গুণ, তাহলে 5 × 6 কত হয় ভাইয়া? 30। খুবই সিম্পল, তাই কিনা? ইয়ার পরে লসাগু থেকে আশা করি আমাদের আর কোনো ভুল হবে না। লসাগু রিলেটেড যে কোনো ম্যাথ আসলে আমরা পারবো কিনা একটু কথা বলেন, পারবো কিনা ভাইয়া? সোহেল মিয়া বলতেছে ওয়াজ লাগের সোলের স্যার গভীর ঘুমে আচ্ছন্ন। এই যে গভীর ঘুমে যারা আচ্ছন্ন আছে তাদের গভীর ঘুমটা যাতে চলে যায় সেই জন্য হচ্ছে একটু ওয়াজের মতো করে কথা বলতেছি, যদিও এইগুলো আমার নর্মাল কথা, ওয়াজ না। এবার ভাই আমরা লসাগু থেকে যে কোনো ম্যাথ আসলে পারবো কিনা। আমরা এবার একটা ম্যাথ দেই, যেই ম্যাথটা হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2018-19 সেশনে আসছিল। আমরা একটু দেই ভাইয়া, একটু। এই যে ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ। এই যে ম্যাথটা 2, 4 এবং 6, এই ম্যাথটা হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা আসছিল। আমরা সবাই পারবো কিনা দেখি একটু। যারা যারা ক্লাসটি করতেছেন একসাথে সবাইকে কমেন্ট করতে হবে, একসাথে সবাইকে করতে হবে। 5 জন 10 জন করলে হবে না, একসাথে সবাইকে কমেন্ট করতে হবে।
আচ্ছা ভাইয়া, সবাই বলতেছে পারবেন। আমি জানি আপনারা পারবেন। আমি যখন যে ক্লাস নেই না কেন, আমার এই কনফিডেন্স আপনাদের প্রতি থাকে যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট, আমার প্রত্যেকটা স্টুডেন্ট সবকিছু পারবে। সেটা যেই সাবজেক্টে হোক না কেন, সেটা যেই টপিকে হোক না কেন, সবগুলা টপিককে, সবগুলা সাবজেক্টকে আমি চেষ্টা করি এমন ভাবে করে পড়াইতে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট পারে। এবং যারা আমার বিগত ক্লাসগুলা করছো তারা নিশ্চয়ই জানো, আর যারা করো নাই, যারা নতুন আজকে ক্লাস করতেছো, ভাইয়া রিকোয়েস্ট করে বলি, এই যে পিন কমেন্টে দেওয়া আছে আমার দুই একটা ক্লাস দেখতে পারো, এই যে ইংরেজির নাম্বার ক্লাসটা দেখতে পারো, বাংলার সন্ধি কিংবা উপসর্গ কিংবা আদার্স যে ক্লাসগুলো পেজে আছে, আমার পিন কমেন্টে কিন্তু বেশ কয়েকটা ক্লাসের লিংক দেওয়া আছে। যদি ভাই আমার প্রিভিয়াস কোনো ক্লাস দেখে না থাকো, তাহলে আজকের এই ক্লাসটি দেখার পরে তুমি ওই ক্লাসগুলো দেখে নিও, হোপফুলি তুমি উপকৃত হবা। বাকিরা যেটা হয়েছে ভাই একটু তাড়াতাড়ি বলো তো। এই যে সবাই বলতেছে ইসমাইল ইসমা 12, শেষের কবিতা 12, সাথী বিশ্বাস 12, মিথিলা মিম মিথিলা 12, নাইমা চৌধুরী 12, সবাই খালি 12 বলতেছে, তার মানে 12ই হবে উত্তর, ঠিক কিনা? এখন যেটাই হোক, 12 হোক কিনা হোক, আমরা একটু চেক করব। সবাই যে একটা কথা সব বলতেছে তার মানে ওইটা সত্য হবে এমনটা নাও হইতে পারে, ঠিক আছে কিনা? এখন দেখেন, আমরা প্রথমে যেহেতু সংখ্যা এখানে 3টা, আমরা এতক্ষণ শিখে আসছি 2টা দিয়ে, এখন 3টার ক্ষেত্রে আমরা কি করব ভাইয়া? প্রথমে আমরা 2টা আনসার করি। দেখেন 2 এবং 4, 2 এবং 4 কে সর্বনিম্ন কত দিয়ে ভাগ করা যায় ভাইয়া? 2 দিয়ে ভাগ করা যায়। 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাইলে পাবো 1, 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাইলে পাবো 2। তার মানে 2 2 4 অথবা 1 2 4, যেভাবেই বলি না কেন আমাদের তাইলে এখান থেকে আসতেছে 4। এরপরে এই 4 এর সাথে এই 6 কে তাইলে আমরা ভাগ করি, তাহলে এইখানেও আমরা সর্বনিম্ন 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা যদি 4 কে ভাগ করি তাইলে পাবো 2, 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাইলে পাবো 3। এখন এই 3 এর সাথে 4 কে যদি গুণ দেই তাইলে 3 4 হয় 12, অথবা 6 এর সাথে যদি 2 কে গুণ করে দেই তাইলে 6 2 হয় 12। যেইভাবেই করি না কেন আমাদের আনসার কিন্তু আসতেছে 12। তার মানে এখানে সঠিক উত্তর 12। সবাই যেটা বলছে সেটাই সঠিক উত্তর, ঠিক কিনা? এই কোশ্চেনটা কিন্তু বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা আসছিল, তার মানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেক সময় রিপিট হইতে পারে। এই যে আমার সরকার বলতেছে ভাইয়া আমার আজ ফার্স্ট ক্লাস। ওরে ভাই, তোমার যদি আজকে ফার্স্ট ক্লাস হইয়া থাকে তাহলে তোমাকে রিকোয়েস্ট করে বলবো, আমার এখানে পিন কমেন্টে দেখো আমার আরো অনেক ক্লাসের লিংক দেওয়া আছে। আজকের এই ক্লাসটা শেষ করে তোমাকে রিকোয়েস্ট করবো, আর পারো আর না পারো অন্তত একটা ক্লাস করো। তোমার কাছে যদি মনে হয় এর চাইতে ভালো অন্য কোনো জায়গায় বুঝো, আর ভালো হচ্ছে অন্য কেউ পড়ায়, তাহলে তুমি সেখানে ক্লাস করো, আমার ক্লাস করো না। আমি শুধু তাদেরকেই আমার ক্লাস করতে বলি যাদের কাছে মনে হয় যে না ভাইয়া যেভাবে পড়ায় এইভাবে আমি খুব সহজে বুঝি, এর চাইতে সহজে অন্য কোথাও বুঝি না। আমি শুধু এদেরকে বলি আমার ক্লাস করার জন্য। এর বাইরে যাদের অন্য কারো কিছু ভালো লাগে, অন্য কারো ক্লাস ভালো লাগে, তাদেরকে বলি সেইখানে করার জন্য। কারণ কি ভাইয়া? কারণ এই সময়টা যেহেতু তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, তাই সবচাইতে ভালো জায়গায় তোমার এই সময়টাকে ইনভেস্ট করা উচিত। কথা কোন ঠিক কিনা? শেষের কবিতা বলতেছে ভাইয়া মাঝে মাঝে নেট সমস্যা করে কিনা রে? সবাই বলেন আমিন। জিলাপির পেজ 2টা বেশি পাবেন? না না, বেশি পাওয়া যাবে না, সবাই সমান পাবে। ফ্রিতে ওয়াজ? হ্যাঁ ফ্রিতে, সব ফ্রিতে, ওয়াজও ফ্রিতে, সবকিছু ফ্রিতে। আচ্ছা, তো আমরা তাইলে একদম এখন হচ্ছে একটু হচ্ছে ইয়াতে যাই। আমরা লসাগু এবং গসাগুর একটু পরবর্তী জায়গাগুলোতে যাই। আমরা তো এখন এতক্ষণ হচ্ছে একদম সহজে ছিলাম। এখন দেখো, যদি এরকম আসে যে 2টা সংখ্যার গুণফল, 2টা সংখ্যার গুণফল যদি আসে, সরি 2টা সংখ্যার, হ্যাঁ ঠিক আছে, 2টা সংখ্যার গুণফল যদি থাকে, 2টা সংখ্যার গুণফল ইজ ইকুয়ালস টু, আমরা একটা মাত্র সূত্র দিয়ে দেখবেন এগুলা রিলেটেড সবগুলা সূত্র আমরা ইনশাআল্লাহ কভার করব, ঠিক আছে? 2টা সংখ্যার গুণফল ইকুয়ালস টু হচ্ছে লসাগু ইনটু গসাগু। কি বলতেছি ভাইয়া? 2টা সংখ্যার গুণফল ইকুয়ালস টু হচ্ছে লসাগু ইনটু হচ্ছে গসাগু। 2টা সংখ্যার গুণফল ইজ ইকুয়ালস টু হচ্ছে লসাগু ইনটু গসাগু। তার মানে কি? 2টা সংখ্যার গুণফল ইজ ইকুয়ালস টু লসাগু ইনটু গসাগু। তার মানে একটা সংখ্যা ইনটু, তার মানে এইরকমও বলতে পারি আমরা, একটা সংখ্যা ইনটু অপর সংখ্যা, একটা সংখ্যা ইনটু অপর সংখ্যা, তাই না? একটা সংখ্যা ইনটু অপর সংখ্যা। 2টা সংখ্যার গুণফল মানে কি? মানে একটা সংখ্যা গুণ হচ্ছে অপর সংখ্যা ইজ ইকুয়ালস টু হচ্ছে লসাগু ইনটু গসাগু। ঠিক আছে কিনা ভাই? এগুলা কিন্তু সূত্র, লিখে রাখো, এগুলো হচ্ছে সূত্র, বুঝছো? এগুলো হচ্ছে সূত্র, মুখস্থ না করে জাস্ট একটু বুঝো।
দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার গুণফল কি বলছি, লসাগু ইনটু গসাগু। দুইটা সংখ্যার গুণফল মানে কি, মানে একটা সংখ্যা ইনটু হচ্ছে অপর সংখ্যা, আর হচ্ছে লসাগু আর গসাগু। ঠিক আছে, এখন যদি তোমার কাছে এইরকম দুইটা সংখ্যার গুণফল জানতে না চায়, অথবা একটা সংখ্যা যদি জানতে চায়, মনে করো যে কোনো একটা সংখ্যা জানতে চাইছে, অপর একটা সংখ্যার মান দেয়া আছে, লসাগু এবং গসাগুর মান দেয়া আছে, তার মানে কি হবে, একটা সংখ্যা ইজ ইকুয়ালস টু লসাগু ইনটু গসাগু, আর এই অপর সংখ্যাটা নিচে চলে যাবে, তাই না? এখন মনে করো তোমার কাছে জানতে চাইছে লসাগু, কে জানতে চাইছে ভাইয়া, লসাগু। লসাগু যদি জানতে চাই তাহলে কিভাবে হবে, লসাগু, তাই না, লসাগু। তার মানে লসাগু যদি এইভাবে জানতে চাই তোমার, তাহলে এই যে দুইটা সংখ্যার গুণফল এটা কিন্তু উপরে চলে যাবে, দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার গুণফল মানে একটা সংখ্যা ইনটু অপর সংখ্যা আর কি এটা, হ্যাঁ, দুইটা সংখ্যার গুণফল উপরে চলে যাবে, আর নিচে হচ্ছে গিয়ে তোমার লসাগু জানতে চাইলে নিচে আসবে গসাগু, ঠিক আছে না? আর যদি গসাগু জানতে চায় তাহলে নিচে কি আসবে ভাইয়া, গসাগু যদি জানতে চায় তাহলে নিচে আসবে লসাগু। এটা একটু লিখে দাও। যদি আমি তোমাদের আবার একটু বলি, দেখো দুইটা সংখ্যার গুণফল দেওয়া থাকলে তাই সূত্র কি বললাম, লসাগু ইনটু গসাগু। দুইটা সংখ্যার গুণফল দেওয়া থাকলে মানে দুইটা সংখ্যার গুণফল ইজ ইকুয়ালস টু লসাগু ইনটু গসাগু। দুইটা সংখ্যার গুণফল মানে কি, মানে একটা সংখ্যা ইনটু অপর সংখ্যাটা, সেটা হচ্ছে লসাগু ইনটু গসাগু। হ্যাঁ, এখন তোমার কাছে যদি লসাগু জানতে চায়, তার মানে এই যে দুইটা সংখ্যার গুণফল একটা সংখ্যা ইনটু অপর সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে গসাগু। এটা হচ্ছে খুবই সিম্পল কথাবার্তা, এখানে বোঝানোর মতো কিছু নাই। এখন ওয়াজ চলতেছে, কেউ খালি হাতে যাবেন না, সাথে জিলাপির পেচের ব্যবস্থা করা হয়েছে। ভাইয়া এখানে ওয়াজ পাবেন ফ্রিতে, আর কোনো কিছু পাবেন না, জিলাপির পেচ সহ আর কোনো কিছুর ব্যবস্থা কিন্তু এখানে নাই। ভাইয়া আমার এখানে নেট প্রবলেম, নেট প্রবলেম কি সবার করতেছে? আচ্ছা, নেট প্রবলেম করছে এতক্ষণ, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, নেট প্রবলেম করছে, এখন আর করবে না ইনশাল্লাহ। অনেকে চলে গেছে রে, নেট সমস্যা, এখন আর করতেছে না, আশা করি করতেছে নাকি বলো তো, এখন কি আর করতেছে? হ্যাঁ নেট প্রবলেম হয়েছে, ঠিক আছে, এতক্ষণ নেট প্রবলেম হয়েছে, এটা ঠিক আছে। এখন কি আর করতেছে ভাইয়া বলো তো? এখন কি ঠিক হয়েছে নেট সমস্যা, নাকি এখনো করতেছে? এখন নেট সমস্যা ঠিক হয়েছে কিনা বলো? সবাই না বলতেছো, কোনটা না, নেট সমস্যা করতেছে না এটা না, নাকি ঠিক হয়েছে? সবাই বলতেছেন না। আচ্ছা, এখন তো তোমাদের অনেক মানুষ কমে গেল রে, নেটওয়ার্ক সমস্যার জন্য মনে হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা 2 মিনিট একটু অপেক্ষা করি ভাইয়া, যারা হচ্ছে সূত্রগুলা লিখো নাই একটু লিখে ফেলো, আমরা দুইটা মিনিট একটু অপেক্ষা করি। আচ্ছা, এখন মোটামুটি তাইলে ঠিক হয়েছে আশা করি। তো আজকের ব্যাপারটা যেটা হয়েছে, আজকের ক্লাসে আমি ভাবছিলাম যে আসলে স্টুডেন্ট তেমন একটা হবে না, বা ক্লাসের পার্টিসিপেন্ট আসলে খুবই কম থাকবে, কারণ আমি হচ্ছে তোমাদের আগ থেকে কোনো ইনফরমেশন দিইনি আজকে ক্লাস নিব বলে, আমি শুধুমাত্র হচ্ছে আজকেই বলছিলাম, তাই না? তো আজকে ভাবছিলাম হচ্ছে স্টুডেন্ট কম থাকবে, পার্টিসিপেন্ট কম থাকবে, সো ওইরকম খুব ভালো ক্লাস নেওয়ার দরকার নেই, বা খুব ভালো হচ্ছে পড়াবো না আর কি। যার কারণে এই টপিকটা সিলেক্ট করা, এই টপিক কিন্তু খুব ওইরকম ভাবে, মনে করো অন্য টপিক যেরকম শর্টকাট, ওই টপিকে কিন্তু ওইরকম ইয়া নাই, সুযোগ নাই, ঠিক আছে? তারপরেও এটা একদম বেসিক লেভেলের একটা টপিক, সো ওই বেসিক টপিকটাকে আমি চেষ্টা করতেছি তোমাদের যেইটুকু সমস্যা ছিল সেটাও যাতে কভার হয়, ঠিক আছে? এবং আশা করি যে এরপরে আমি যতটুকু পড়াবো অন্তত এর ভিতর থেকে প্রশ্ন আসলে তোমাদেরকে আটকানো যাবে না আর কি, যে টপিকই হোক না কেন। সো আশা করি এইগুলা লিখছো, এবং আমরা গণিতের বা অন্য যে কোনো সাবজেক্টের পরবর্তী যে ক্লাসটা আগামীকালকে নেওয়ার চেষ্টা করব, এবং আশা করি যে আগামীকালকে ক্লাসটা আরো সেরা হবে। আরো সেরা বলতে
একদম বেস্ট একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তোমরা যারা এর আগের ক্লাসগুলো করছো তারা ডেফিনেটলি তোমাদের ধারণা আছে, তাই না? আচ্ছা, একটা কোশ্চেন হচ্ছে গিয়ে তোমার ইয়াতে আসছিল, বিসিএস, অনেকগুলো বিসিএস আসছে, 2-3 বার আসছে, তারপরে আরো অনেক ইয়াতে আসছে, যে এরকম ছিল যে দুইটা সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুইটার লসাগু। আচ্ছা, আমরা একটু লিখি কোশ্চেনটা। দুইটা সংখ্যার গুণফল, একটু কোশ্চেনটা লিখি। বলতেছিল যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 1536। দুইটা সংখ্যার গুণফল কথা বলছিল, দশক হচ্ছে। আচ্ছা, দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 1536, তার মানে 1536। দুইটা সংখ্যার গুণফল 1536। তাদের হচ্ছে লসাগু কত বলছে? 96। লসাগু, দুইটা সংখ্যার গুণফল বলছে তোমার 1536, লসাগু বলছে হচ্ছে 96। লসাগু হচ্ছে 96, আর জানতে চাইছে হচ্ছে গসাগু। গসাগুটা কত হবে এটা জানতে চাইছে। বলো তো ভাই, আনসার করো। সরি, এটার আনসার করো তো একটু। এরকম ছিল কোশ্চেনটা, বুঝছো? দুইটা সংখ্যা গুণফল 1536, তাদের হচ্ছে লসাগুটা ছিল 96, বলছে গসাগু বের করার জন্য। আমার কথা শুনতে কি অসুবিধা হচ্ছে কারো? কালকে সন্ধ্যা 7টার সময় হবে ইনশাল্লাহ ক্লাস। 96 বলছে নাদিয়া, নাফিজা 16, তানিয়া হচ্ছে 16, এমআর সরকার হচ্ছে 12, ফারজানা হচ্ছে 16। আচ্ছা, এক একজন হচ্ছে এক একটা বলতেছো। তাহলে দেখো ভাইয়া, আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে যে সূত্রটা, যে সংখ্যা দুইটা, মানে দুইটা সংখ্যার গুণফল ইকুয়ালস টু, আমরা বলছিলাম লসাগু ইনটু গসাগু। আর বলছিলাম আমরা লসাগু যদি বের করতে চাই তাহলে কি দিব? এইদিকে আমাদের দুইটা সংখ্যার গুণফল থাকবে আর নিচে থাকবে গসাগু, তাই না? এখন আমাদের বের করতে বলতেছে গসাগু, তার মানে সূত্রটা আমাদের কি রকম দাঁড়াবে তাইলে? গসাগু হইলে, গসাগু যেহেতু আমাদের বের করতে চাইতেছি আমরা, তার মানে সংখ্যা দুইটার গুণফল, উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে সংখ্যা দুইটার গুণফল, সংখ্যা দুইটার গুণফল। উপরে হচ্ছে সংখ্যা দুইটার গুণফল, আর নিচে কি ভাইয়া? নিচে হচ্ছে কি আপনার লসাগুটা, যেহেতু গসাগু বের করব তাহলে নিচে হচ্ছে লসাগু। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখি সংখ্যা দুইটার গুণফল কি ছিল ভাইয়া? সংখ্যা দুইটার গুণফল ছিল 1536। 1536, ঠিক আছে? সেখানে লসাগু কত ছিল? লসাগু ছিল 96, তাই না? শেষ, এইখানেই তুমি গসাগুটা পেয়ে যাবা। তোমাদের ভাগের, আমি এই জায়গায় ভাগ করার যদি শর্টকাট টেকনিক শিখাইতে যাই, আমি পেইড কোর্সে শেখাবো কিনা শিওর না, বাট তোমাদের আর শিখাইতেছি না। সো তোমরা যদি আপনি ইয়া করো, এইটার থেকে হচ্ছে তুমি 16 পাবা, কাটাকাটি করলেই তুমি হচ্ছে 16 পাবা, 16। ঠিক আছে? সো আশা করি হচ্ছে এই জিনিসটা বুঝছো। ঠিক আছে, মোটামুটি সবাই আসলে আনসারটা বলে দিতে পারতেছিল এর আগেই মোটামুটি সবাই বলে দিতে পারতেছিল আনসারটা। হ্যাঁ, সবার গুলাই হয়েছে মোটামুটি। আচ্ছা, এবার মনে করো আমরা মনে করো যে এবার দুইটা সংখ্যার গুণফল দিচ্ছে, বুঝছো? দুইটা সংখ্যার গুণফল, আচ্ছা, এই যে একটা বলছে দুইটা সংখ্যার গুণফল 1380, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন গুলাই তোমার হচ্ছে বিভিন্ন এক্সামে আসছে। আচ্ছা, দুইটা সংখ্যার গুণফল 1380, ঠিক আছে? দুইটা সংখ্যার গুণফল বলছে 1380। গসাগু বলছে, মনে করো আগে আমরা হচ্ছে গসাগু মনে করো বলছে হচ্ছে 13, সরি লসাগু মনে করো 13। হ্যাঁ, লসাগু 13 হইলে গসাগু কত এটা বের করতে বলছে। লসাগু 13, ঠিক আছে? লসাগু হচ্ছে তোমার 13, বের করতে বলছে গসাগুটা। বলো তো কি হবে ভাই আনসার? বলার চেষ্টা করো একটু। হ্যাঁ,
আমি দেখি হচ্ছে তোমরা সবাই পারো কিনা। আচ্ছা, এমএসটি ফারজানা বলছে আমারটা হয়েছে, শেখ নাদিয়া নোবেল দিছে। তুমি নোবেল, এটা কি রকম নোবেল রে? এটা তো কাঁচামরিচের মতো দেখতে নোবেল। হে নাদিয়া, তুমি এইখানে কিসের জন্য আসছো? মানুষের সাথে বাটফারি করার জন্য আসছো তুমি? এই তুমি তারে যেটা দিছো এটা নোবেল করতে আইলো? এটা তো কাঁচামরিচের মতো লাগে। তুমি এখানে বাটফারি করতে আসছো মিয়া? আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে একটু, আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছে বলতে, এখানে হচ্ছে 1380 না, কোশ্চেনটা ছিল 3380, বুঝছো? ইয়াতে যে কোশ্চেনটা আসছে তোমার হচ্ছে বিসিএস এ কোশ্চেনটা হচ্ছে 3380, বাট তোমরা 1380 মনে করেও যে আনসারটা করছো ওইটাও কিন্তু কারেক্ট আনসার, রং আনসার নয়, বুঝছো? তোমাদের আনসারটাও কি আনসার? কারেক্ট আনসার। তো আমরা আশা করি যে এগুলা এগুলা রিলেটেড কোনো কোশ্চেন আসলে মোটামুটি তোমরা পারবা, ঠিক আছে? তোমরা পারবা, আমি আশা করি যে এগুলা এগুলা রিলেটেড কোনো কোশ্চেন আসলে। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন দিই, এটাও অনেক, আমি যেগুলাই পড়াইতেছি মোটামুটি হচ্ছে বিসিএস এ আসা কোশ্চেন। তোমরা দেখো তাইলে বিসিএস এ আসা কোশ্চেন গুলা কিন্তু সলভ করতে পারতেছো বা পারতেছো। আচ্ছা, একটা কোশ্চেন এরকম ছিল, গসাগু 11, লসাগু হচ্ছে, আচ্ছা বলছিল গসাগু হচ্ছে তাদের 11, তাদের গসাগু হচ্ছে 11, ঠিক আছে? গসাগু দুইটা সংখ্যার, তাইলে গসাগু বলছিল 11, লসাগু বলছিল, দেখি একটু, লসাগু, মানে গসাগু দিছে, লসাগুর মান দিছে, একটা সংখ্যার মান দিছে, একটা সংখ্যার মান দিছে, আরেকটা সংখ্যার মান দেয় নাই, মানে একটা সংখ্যার মান দিছে, বুঝছো, অপর সংখ্যার মান দেয় নাই। আচ্ছা, এগুলো মানগুলো আমি একটু বলতেছি, দেখে অপর সংখ্যার মান দেয় নাই, জানতে চাইছে আর কি। আচ্ছা, লসাগু হচ্ছে 7700, একটা সংখ্যা 275। আচ্ছা, লসাগু হচ্ছে 7700 আর একটা সংখ্যা হচ্ছে 275। আচ্ছা, এটা আনসার করো, যারা ক্লাস করতেছো মোটামুটি সবাই আনসার করো, দেখি সবাই পারো কিনা। এটা আনসার করো ভাইয়া, আগেরটা পারছো, তারপরে পারছো, সবাই পারছো, ঠিক আছে? এটা আনসার করো। দুইশো ষাট, 260, 260 তো আগেরটা, এটা বলো। এইটা বলো। নাইমা চৌধুরী বলছে 308। বাকিরা যারা আছো তোমরা একটু বলো এটার আনসার কি হবে তাইলে। তিনশো আট হচ্ছে স্বপ্না, নাদিয়া হচ্ছে 308, তানিয়া একটা স্মৃতি 308, শারমিন সুমি 308। সো মোটামুটি সবাই আসলে বলতেছে যেটা সেটা হচ্ছে 308, 308। এটা মোটামুটি কমন, তাই না? শাহিমা আক্তার, ভাইয়া আপনি একটা দিনও আমার কমেন্ট পড়েন না,
শাহিমা, তুমি কিন্তু প্রতিদিন আমার নামে মিথ্যা ব্লেম দেও। প্রতিদিন প্রতিদিন তুমি আমার নামে মিথ্যা ব্লেম দাও। তুমি আর আগের দিনও বলছো ভাইয়া আপনি আমার একটা কমেন্টও পড়েন না, আমি কিন্তু তোমার সেই কমেন্টটা পড়ছি। আজকে কি বলো, আজকে বলো ভাইয়া একটা দিনও আপনি আমার কমেন্ট পড়েন না। এই যে আজকে পড়ছি কমেন্ট, এর আগের দিনও কথা বলছো মিয়া সেম, এর আগের দিনও আমি তোমার কমেন্ট পড়ছি। তুমি এখানে ফাইজদামি করতে আসছো, খালি মিথ্যা কথা কেন বলো তুমি? আচ্ছা, আমি এটা ফান করছি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। তুমি যদি আবার রাগ করে পরে আবার আমরা ক্লাসে না আসো তাহলে কিন্তু আমার লস, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া। তো মোটামুটি কিন্তু তোমরা আসলে সবাই 308 বলতেছো, এবং এইটা কিন্তু আসলে কারেক্ট আনসার। এবং আমি কি এটা আর বুঝাবো না হচ্ছে ঠিক আছে? ইয়াকামনি ইসলাম বলতেছে ভাই আমার কমেন্টে পড়েন না। ওরে ও ইয়াকামনি রে, তোমার কমেন্ট তো আমি কতবার পড়ছি রে, কতবার তো তোমার কমেন্ট পড়ছি, তাও তুমি কেন বলো যে তোমার কমেন্টে পড়ি না? নাদিয়া বলতেছে আমার মনে লাগে ব্যথা রে। কেন ব্যথা, কিসের ব্যথা, কেন লাগে ব্যথা? এত ব্যথা যদি মনে থাকে হবে না ভাইয়া। এই সময় আইসা নার্সিং ভর্তি প্রস্তুতি যখন তুমি নিচ্ছ, অ্যাডমিশন টাইমের খুব কাছাকাছি একটা সময় তুমি আসছো, তোমার মনে কোনো ব্যথা রাখা যাবে না। তোমার জীবনে অনেক কষ্ট থাকতে পারে, তোমার জীবনে অনেক দুঃখ থাকতে পারে, ফ্যামিলি প্রবলেম, ছেকা খাওয়া, প্রেমে ব্যর্থতা, হ্যান ত্যান, স্বামীর মার, হ্যান ত্যান, কত দুঃখ কত কষ্ট থাকতে পারে। কিন্তু এখন মনে কোনো ব্যথা রাখা যাবে না। মনটাকে একদম ফ্রেশ করে দাও। মনে কোনো কিছু হয়েছে, তোমার স্বামী মারছে, বাবা মারছে, বাবা গালি দিছে, পাশের বাসার আন্টি গালি দিছে, প্রেমিক হচ্ছে ছেকা দিছে, অমুক এইটা করছে, তমুক এইটা করছে, না রে ভাই, না না না, কে কি করছে, কে কি না করছে, কোনো কিছু তোমার মাথায় নেওয়া যাবে না। সব কিছুকে ভুলে যাও, পড়াশোনায় শুধু মনোযোগ দাও। বাকি যেই সময়টুকু আছে, 80 দিন বলি, 90 দিন বলি, আর 70 দিন বলি, যে সময়টুকু আছে এই সময়টুকুতে তোমার ধ্যান জ্ঞান শুধু পড়াশোনার মধ্যে রাখো। আর কোনো কিছু পৃথিবীতে আছে বলে তুমি জানবা না। তোমার কাছে খালি দুইটা জিনিস, একটা হচ্ছে বই, আরেকটা হচ্ছে যখন ফোন হাতে নিবা তখন শুধু ক্লাস দেখবা। ক্লাস দেখার কথা বইলা অনলাইনে আইসা, ফেসবুকে আইসা 10 মিনিট 20 মিনিট ক্লাস দেখা অন্যদিকে চলে যাইবা, এমনটা যদি তুমি করো রে ভাই, তাহলে ভর্তি পরীক্ষায় ভালো করাটা সম্ভব হবে না। আমি আশা করি তুমি ভর্তি পরীক্ষায় খুবই ভালো করবা। এবার বলতেছে শেষের কবিতা বুঝি নাই এইটা, তনিমা তনি বলতেছে নাইস। শেখ না দিছে এটা গান ভাইয়া, ওরে বললাম। ও গান বলছো, আমি ভাবছি কি বলছো। হ্যাঁ ভাইয়া আপনার মিলাদ সুন্দর আছে। ওরে ভাই রে ভাই, তুমি মিলাদ পাইলা কই? তোমারে বোঝানোর স্বার্থে একটা কথা বলতেছি, ওই কথারে তুমি মাথায় দিবা, বলতেছে এইসব মিলাদ। এটা মিলাদ না রে ভাই, মিলাদ না। আমার ফ্যামিলি আর মানুষ বলে এত সুন্দর মিলাদ কে পড়ে, এগুলা মিলাদ? হ্যাঁ এগুলা মিলাদ। আরে একটা পরামর্শ দিতেছি, পোলাপাইন পোলাপাইন কোনো কিছু ইয়া করে না। আমার সরকার বলতেছে এক্সাম কবে ভাইয়া? হবে কোনো একদিন, যেদিন ইচ্ছা হবে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের নেয়ার। সরি, বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের না, বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন তো এক্সাম দেয় না, মাথা তো আমার নষ্ট। বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল। আচ্ছা, যাই হোক, এইটা অনেকে বুঝছে না, না? আচ্ছা, এটা তাইলে একটু বুঝাই দেই, তারপরে আমরা ফিরতেছি আমাদের জায়গায়। আমরা যে সূত্রটা পড়ছিলাম, আমরা বলছিলাম দুইটা সংখ্যার গুণফল ইজ ইকুয়ালস টু লসাগু ইনটু গসাগু, তাই না? এইরকম পড়ছিলাম আমরা, যে দুইটা সংখ্যার গুণফল, প্রথম সূত্র, এই সূত্র থেকে আমরা কিন্তু সবগুলা সূত্রই পড়ছি। দুইটা সংখ্যার গুণফল কিরকম বলছিলাম ভাইয়া? বলছিলাম যে দুইটা সংখ্যার গুণফল ইজ ইকুয়ালস টু হচ্ছে একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা, তাই না? একটি সংখ্যা ইনটু কি ভাইয়া? ইনটু হচ্ছে অপর সংখ্যা। দুইটা সংখ্যার গুণফল ইজ ইকুয়ালস টু একটি সংখ্যা ইনটু, সরি, এই যে মাথা নষ্ট, মাথা নষ্ট, কি যে কষ্ট লাগে না ভালো কোনো কিছুই। ওকে, দুইটা দুইটা সংখ্যার গুণফল কি বলছিলাম? ইজ ইকুয়ালস টু হচ্ছে লসাগু ইনটু গসাগু। ওকে, লসাগু, লসাগু ইনটু গসাগু।
তার মানে ভাইয়া এখানে আমার একটা সংখ্যা দিছে, দুইটা সংখ্যার গুণফল, তাই না? একটা সংখ্যা দিছে, অপর সংখ্যা জানতে চাইছে। আমি এরপরে লিখছিলাম এইরকম যে একটি সংখ্যা ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে? দুইটা সংখ্যা মানে কি? মানে একটা সংখ্যা ইনটু অপর সংখ্যা, তাই না? দুইটা সংখ্যার গুণফল, তার মানে একটা সংখ্যা গুণ অপর সংখ্যাটা আসতেছে, একটা সংখ্যা ইনটু অপর সংখ্যা, তাই না? একটা সংখ্যা ইনটু অপর সংখ্যা ইজ ইকুয়ালস টু হচ্ছে লসাগু ইনটু গসাগু, এরকম, তাই না? তার মানে আমার কাছে জানতে চাইছে অপর সংখ্যাটা, অপর সংখ্যা, তার মানে কি লসাগু ইনটু গসাগু উপরে থাকবে, নিচে আসবে একটি সংখ্যা, তাই না? আমি কি এটা বুঝাইতে পারছি ভাইয়া? জিনিসটা কি বুঝছো? ব্যাপার বুঝছো কিনা? আমরা কিন্তু এই যে জাস্ট একটা সূত্র দিয়ে সবগুলা মোটামুটি একটা সূত্র দিয়েই সব ম্যাথ করতেছি। এখন যেটা বললাম যে সূত্রটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল ইজ ইকুয়ালস টু লসাগু ইনটু গসাগু। দুইটা সংখ্যার গুণফল মানে কি? মানে একটা সংখ্যা গুণ অপর সংখ্যাটা, তাই না? এরপর হচ্ছে লসাগু ইনটু গসাগু। ওকে ফাইন। তার মানে আমার কাছে অপর সংখ্যাটা জানতে চাইছে, অর্থাৎ এই অপর সংখ্যা আমার কাছে জানতে চাইতেছে। তার মানে আমি যদি লিখি অপর সংখ্যা, অপর সংখ্যা আমি লিখি, তার মানে উপরে আমার কি লিখতে হবে ভাইয়া? উপরে লিখতে হবে এই যে লসাগু ইনটু গসাগু, এটাকে কিন্তু আমার উপরে লিখতে হবে, ঠিক কিনা? তাহলে আমি লিখলাম এটা উপরে, লসাগু ইনটু হচ্ছে গসাগু। নিচে কি দিতে হবে? এই যে একটা সংখ্যা, একটা সংখ্যারে আমার নিচে দিতে হবে, নিচে দিলাম একটি সংখ্যা। তার মানে আমার সূত্রটা এসে কি দাঁড়াইতেছে? আমি যেহেতু অপর সংখ্যাটা বের করব, তার মানে আমার সূত্রটা এসে দাঁড়াইতেছে যে লসাগু গুণ গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা, অর্থাৎ এই যে লসাগু এটা উপরে দিব, এইটা উপরে দিব, মানে ৭৭০০ গুণ হচ্ছে 11 ডিভাইডেড বাই 275, অর্থাৎ এই দুইটাকে আমি গুণ করব আর এইটা দিয়ে হচ্ছে এই পরে ভাগ করব। এই হচ্ছে ব্যাপারটা, তাই না? এই হচ্ছে ব্যাপারটা। ওকে, তার মানে অপর সংখ্যার আমার সূত্রটা তাহলে এইরকমই দাঁড়াইতেছে যে অপর সংখ্যার সূত্রটা হচ্ছে এইরকমই, অপর সংখ্যা, অপর সংখ্যার সূত্রটা তাইলে আমার এইরকমই দাঁড়াইতেছে। এই যে জিনিসগুলা 11 লসাগু ইনটু গসাগু, এইগুলারে ফার্স্টে আমি গুণ করব, ঠিক আছে? লসাগু আছে হচ্ছে আমার 11, গসাগু হচ্ছে আছে 11, লসাগু হচ্ছে ৭৭০০, এই দুইটাকে হচ্ছে আমি গুণ করব আর ভাগ করব হচ্ছে 275 দ্বারা। সো এই ভাগ করে, এই গুণ এবং ভাগ করে আমার যে আনসারটা আসবে সেটাই হচ্ছে এই জায়গায় আমার আনসার। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আজকের ক্লাসটা যেটা ছিল একদম বেসিক লেভেলের একটা ক্লাস, একদম বেসিক লেভেলের একটা ক্লাস। এবং গণিতের ক্ষেত্রে আমি আসলে এইরকম টাইপের ক্লাস খুব একটা তোমরা পাবা না, কারণ গণিতের মোটামুটি প্রত্যেকটা টপিকেই আমি চেষ্টা করি এইটা যেহেতু একদম বেসিক লেভেলের ক্লাস এবং এখানে খুব শর্টকাটের প্রয়োজন হয় না, তারপরেও যতটুকু একদম একদম সহজ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিছি। বাদ বাকি যেটা আরো কঠিন মনে হইতো একদম শর্টকাট, কি বলবো, জাস্ট তোমরা হচ্ছে আমার অন্য ক্লাসগুলো করলে এই জিনিসগুলো বুঝবে আশা করি। কারণ আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিকে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমার দ্বারা একদম সর্বাত্মক সহজ ভাবে হচ্ছে প্রেজেন্ট করতে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা ভাই আপনি তো সব পারেন, সং মিলাদ 1-এর ভিতর 10। না রে ভাই না, কোনো কিছুই পারি না, তোমাদের মতো অত ট্যালেন্ট কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, কষ্টের জীবন, কষ্টের লাইফ, ট্যালেন্টও নাই, কিচ্ছু নাই। ভাইয়া খুব সুন্দর শর্ট টেকনিক। আচ্ছা এখন ভাইয়া আজকে হচ্ছে কারা আমার ফার্স্ট ক্লাস, আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস যাদের আজকে হচ্ছে আমার ফার্স্ট ক্লাস, তাদেরকে রিকোয়েস্ট করে বলবো ভাই, হাতে পায় না অত রিকোয়েস্ট না ভাই, অত প্রয়োজন নাই আমার। তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো এই যে পিন কমেন্টেও কয়েকটা ক্লাসের লিংক দেওয়া আছে, বুঝছো? এই যে কয়েকটা ক্লাস তোমরা অ্যাটলিস্ট আমার আরো 2-1টা ক্লাস করো, তারপরে আশা করি বুঝতে পারবা। এবং এই সময়টা ভাই বারবার বলতেছি, এই সময়টা হচ্ছে তোমার লাইফের গুরুত্বপূর্ণ সময়। সো এইদিকে ওইদিকে ফ্রি ক্লাসের পিছে ঘুরে তোমার এই সময়টাকে নষ্ট করিও না, এটা তোমাকে রিকোয়েস্ট করে বলতেছি, ঠিক আছে? এই সময়টাকে তুমি সর্বাত্মক কাজে লাগাও। তোমার কাছে যদি আমার ক্লাসগুলো, যারা আমার এর আগে ক্লাস করছে, আচ্ছা তোমরা একটু বলো তো কারা আমার এর আগে ক্লাস করছো আর কারা ফার্স্ট? ইয়াকামুল ইসলাম, আমি ফার্স্ট ক্লাস। ভাইয়া তুমি যদি আমার ফার্স্ট ক্লাস করে থাকো তাইলে এক কাজ করো, আমার এই যে এর আগের কয়েকটা ক্লাস আছে, এর আগে যে ক্লাসগুলো হচ্ছে আমার পেজে দেওয়া আছে, ক্লাসগুলো একটু করো, ঠিক আছে? এর আগে অন্তত 2-3টা ক্লাস করো, তাই না? কারণ 1-2টা ক্লাস করে আসলে ওইটা বোঝা মুশকিল যে একটা টিচার হচ্ছে কিরকম পড়ায়,
তাই না? তো তুমি আরো 2-3টা ক্লাস করো, তোমাকে মোটামুটি ভাইয়া ইনশাল্লাহ এতটুকু তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য অন্তত বাংলাদেশে এরকম কোয়ালিটির ক্লাস পাবো না। অনেক টিচার আছে, সবাই নিজের জায়গা থেকে বেস্ট, তাই না? তো আমি আমার জায়গা থেকে আমার কাছে বেস্ট মনে হয়, ঠিক আছে? ইয়াকামনি ইসলাম বলতেছে ভাইয়া প্রতিদিন ক্লাস নেন না? ভাইয়া প্রতিদিন আসলে ফ্রি কোর্স, এই যে একটা কথা যেটা যে ভাইয়া প্রতিদিন ক্লাস নেন, ফ্রি কোর্সে আসলে প্রতিদিন ক্লাস নেওয়াটা এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি চাইলেও তোমাকে 100% ফ্রিতে এটা দিতে পারবোই না। এটা কোনো জায়গায় তোমাকে কেউ হচ্ছে 100% ফ্রিতে দিবে না। আমি যেহেতু এই যে তোমাদেরকে পড়াই, তোমরা অন্য ক্লাস করলে দেখবা আমি হচ্ছে অনেক একটা শর্টকাট টেকনিক, কিছু শর্টকাট টেকনিক যে একটা জিনিসকে সহজ করে বোঝাইতে গিয়ে অনেক রিসার্চ করা লাগতেছে, একটা শর্টকাট টেকনিক ওইটা মাথায় আনতে গিয়ে অনেক রিসার্চ করা লাগতেছে। সো ওই জায়গাগুলোতে এত পরিশ্রম করে হচ্ছে একটা জিনিস তৈরি করতেছি। মনে করো আমার যে শীট গুলা বা সাজেশন গুলা বা যেটাই বলি না কেন, তো এত কষ্ট করে একটা জিনিস তৈরি করতেছি এবং এখানে আমার যেরকম শ্রম লাগতেছে আমার আরো মানুষ আছে, তো সবকিছু তো আমি ফ্রিতে দিতে পারবো না, তাই না? এবং আমি যদি তোমাকে সবকিছু ফ্রিতে দিয়ে দিই তাহলে আমার কাছে যারা টাকা দিয়ে পড়তেছে তাদের সাথে তো তাহলে আমার অন্যায় হয়ে গেল, তাই কিনা? যারা আমার কাছে পড়তেছে, স্পেশালি যারা আমার কাছে টাকা দিয়ে পড়তেছে, এদের প্রতি আমার যে রেসপন্সিবিলিটি বা এদের প্রতি আমার যে দায়িত্ব, এটা তো অন্য লেভেলে, তাই না? আচ্ছা, তানি একটা স্মৃতি বলছে গান পারে না দ্বিতীয় তাহেরি। মিথিলা আমি আজ সেকেন্ড ক্লাস স্যার, আমি ফার্স্ট, লিংক দেওয়া হয় গ্রুপে, আমি ফার্স্ট ক্লাস, আমি 3টা ক্লাস, আমি সেকেন্ড ক্লাস করলাম। ও তুমি সেকেন্ড ক্লাস করায়নি, তুমি এখানে সেকেন্ড ক্লাস করতায়, তুমি একটা ক্লাস করছো, তে বাইরে আরো কতটা ক্লাস করলাই না? এখানে একটা ক্লাস করলে তো তুমি বুঝলাই, একটা যদি আবার ক্লাস করো তে তো বুঝবাই তুমি যে ভাই ক্লাস করায়, আরো ক্লাস তুমি করতায়, তুমি একটা ক্লাস করে বই থাকছো না, একটা ক্লাস করে তুমি এখানে বই থাকলাই, আর আজকে 2 নাম্বার এখানে, বাকি ক্লাস তুমি এখানে করলাই না, কোসাইন। আচ্ছা ওকে, তো আজকের আমি যেটা বলবো যে ভাইয়া তোমরা যারা ফার্স্ট ক্লাস করতেছো বা সেকেন্ড ক্লাস করতেছো, তোমরা আমার আরো অন্য কয়েকটা ক্লাস করো, হোপফুলি তুমি এতটুকু বলবা ইনশাল্লাহ, যদি আরো কয়েকটা ক্লাস অন্তত শেষ পর্যন্ত করো, যে এইটুকু বলবা ইনশাল্লাহ যে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য অন্তত বাংলাদেশে ক্লাসের কোয়ালিটির দিক থেকে আশা করি তুমি বলবা যে বেস্ট, আশা করি আর কি, আমি আশা করি এইটুকু বলবা তুমি, এই বিশ্বাসটুকু আমার আছে যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। আচ্ছা ওকে ভাইয়া, তো এই যে সবাই বলতেছে ভাইয়া ভালো পড়ায় আছে, যাই হোক তোমাদের এই সাপোর্টের জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তানি একটা স্মৃতি কি ভাষা এটা বলেন? তুমি বুঝবা না, ছোট মানুষ তুমি, পিচ্ছি মানুষ তুমি, বুঝবা না সবকিছু, যা বুঝো তাই নিয়েই থাকো। ভাইয়া রিভিউটা দেন কি? ভাইয়ার পাঞ্জাবিটা অনেক সুন্দর, সবাই কোন ঠিক কিনা? কি বলে রে, পাঞ্জাবি সুন্দর? আমার তো মানে এটা আমার মা মনে হয় কিনে দিছে, পড়া হয় না কখনো, আজকে পড়লাম। একদিন মনে হয় পড়ছিলাম, যাই হোক। সো ওভারঅল কালকে ক্লাস হবে ইনশাল্লাহ, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, কালকে সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ ক্লাস হবে এবং বেস্ট একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, বুঝছো? ভাইয়া সিলেটি কথা বলতে পারেন? ওরে ভাই সিলেটি তো মারতে পারি, কারণ আমি তো সিলেটি, বুঝছো না নি? সিলেটি মানুষ যেহেতু সিলেটি মারতে পারবো না নি? পারবো অবশ্যই, তাই না? আচ্ছা ওকে ভাইয়া, এবার দেখেন কিছু কথাবার্তা বলি তোমাদেরকে। আগামীকালকে সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ ক্লাস হবে, তোমরা সবাই একটু ক্লাসে থাকবা, সবাই একটু বন্ধুদেরকে জানাই দিবা, আর একটু ফেসবুক গ্রুপে কষ্ট মষ্ট করে যারা বিভিন্ন ক্লাস আমার দেখছো, একটু কষ্ট করে ভাইয়া একটু সুন্দর করে একটু রিভিউ দিয়ে দিও যে ভাইয়ের ক্লাস এমন লাগে, ভাইয়ের ওই জিনিসটা ভালো লাগে, ওই জিনিসটা খারাপ লাগে। কারো কাছে হয়তো আমি মাঝে মধ্যে যে একটু সুরে সুরে কথা বলি, তাই না? এই সুরে সুরে কথা বলার আমার সুরটা সুন্দর না, যাই হোক, তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, ওইরকম বলা ঠিক না সুন্দর আর অসুন্দর, তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি এই যে একটু ডিফারেন্ট স্টাইলে কথা বলি, কারো কাছে সেটা ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে, তো তোমার কাছে ভালো লাগলে সেটা ভালো বলবা, খারাপ লাগলে সেটা ভালো বলবা, খারাপ লাগলে ভালো বলবা না, খারাপ লাগলে খারাপই বলবা। তো এইগুলা দিয়ে একটু মনে করো লম্বা করে একটু ফেসবুকে গ্রুপ গুলাতে একটু পোস্ট করবা, বুঝছো? তো এগুলো পোস্ট করলে যেটা হয় আমার ভাব পার্সোনালি ভালো লাগে, এবং অন্য মানুষরা যারা যারা এর আগে আমার ক্লাস করে নাই তারা হয়তো এই জিনিসগুলা দেখে তোমার হচ্ছে আসবে,
কি করতে আসবে? ক্লাস করতে আসবে, অন্য কিছু না। ওকে, আমিও সিলেটি, স্বর্ণালী দেন, ধন্যবাদ। সিলেটি মানুষজনদের দেখলে ভালো লাগে, কেন ভালো লাগে? আমার তো বাড়ি সিলেট, সবসময় আমি সিলেটিদের সর্বাত্মক ইয়ে করার চেষ্টা করি। আচ্ছা, এই এত প্রশংসা কেন? কই এত প্রশংসা পাইছো? পোলাপাইন, এগুলা না, এগুলা না। আমার আমারে নিয়ে ইয়ে করে না, না। আমার ওই যে ভাইয়া কি, আরে না কিছু না। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে তোমাদেরকে যেটা বলি লাস্টের দিকে, লাস্টের দিকে এজ ইউজুয়াল। তো তোমরা যাদের টার্গেট হচ্ছে স্পেশালি সরকারি নার্সিং কলেজ বা সরকারি নার্সিং ইনস্টিটিউট, তোমাদের জন্য হচ্ছে আমি স্পেশালি আমরা না বলে আমি হচ্ছে নিউট্রন বিডি পড়ায় আসতেছি আমি 2021 সাল থেকে, তোমরা অনেকেই জানো, এবং প্রথম বছর থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক সফলতা অর্জন করছে। 2021 সালে আমি যখন প্রথম পড়াই, তখনই হচ্ছে জাতীয় মেধায় 18তম সহ। এবং আমার ব্যাপারটা হচ্ছে এরকম, এর আগে তোমাদেরকে বলে ফেলি, ওই যে তোমার মোটামুটি অনেক কোচিং এরকম থাকে, ওই যে 12th ফেল মুভিতে যেরকম মনোজ হচ্ছে নায়ক, যখন তোমার আইপিএস অফিসার হয়েছে, তখন কোচিং সেন্টার আইসে এই যে ল্যাপটপ এইটা সেটা দিয়ে, তারপরে আমার স্টুডেন্ট ঘুষ দিয়ে, আমি ওরকম না। আমার একদম প্রপার স্টুডেন্ট, যারা কাউকে স্টুডেন্ট বলি না আমি, অর্থাৎ আমার ফ্রি ক্লাস করলে এদেরকেও স্টুডেন্ট কখনো বলি না, বা আমার ফ্রি কোনো হেল্প পাইলে স্টুডেন্ট বলি না। নর্মালি যারা আমার পেড কোর্সে এনরোল করছে বা যারা আমার সাথে ইয়া করে, এদেরকে স্টুডেন্ট বলে দাবি করি, তাই না? তো আমার একদম প্রথম স্টুডেন্টটা তখন, যে 2021 সালের একদম প্রথম স্টুডেন্টটা সারা বাংলাদেশের মধ্যে জাতীয় মেধায় 18তম হয়ে বর্তমানে পড়াশোনা করতেছে ঢাকা নার্সিং কলেজে, এবং এখনো কিন্তু মাঝে মধ্যে ক্লাস করতে আসছে, তোমরা দেখো হয়তো বা, তাসনিম দুলা, ঠিক আছে? তো তারপরে হচ্ছে পরের বছর, এই যে গত বছরও তোমাদের এই যে নাদিয়া আপু জাতীয় মেধায় 66তম হয়ে বর্তমানে ঢাকা নার্সিং কলেজে পড়াশোনা করতেছে, এবং তোমাদেরও পড়ায় কিন্তু। তো এই যে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, 2021 সাল থেকে মোটামুটি 3 বছর হয়ে গেল, এই দীর্ঘদিনের যে অভিজ্ঞতা নার্সিং এডমিশনের জন্য পড়ানোর ফলে, সেই অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করতেছি নতুন যে বেচটা নিয়ে আসছি এটাতেও চেষ্টা করব ওই রকম ভাবে তোমাদেরকে বেস্ট এফোর্টটা দিয়ে পড়ানোর জন্য, ঠিক আছে? এবং আমাদের নিউট্রন বিডি পরিবারের পক্ষ থেকে শিওর শিওর নার্সিং চান্স টার্গেট কোর্স, হ্যাঁ ক্র্যাশ কোর্স, যেটা শিওর নার্সিং টার্গেট ক্র্যাশ কোর্স, এইটা নিয়ে আসছি আমরা। সো এই জায়গায় হচ্ছে তুমি মোটামুটি ক্লাস হচ্ছে টপিক ওয়াইজ ক্লাস পাচ্ছ মোটামুটি 100টার মতো, তারপরে হচ্ছে টপিক ওয়াইজ পরীক্ষা মোটামুটি 120টার মতো থাকবে, তারপরে হচ্ছে গিয়ে এছাড়া হচ্ছে এই যে টপিক ওয়াইজ ক্লাস এগুলো, হ্যাঁ তারপরে হচ্ছে এটা টপিক ওয়াইজ পরীক্ষা, তারপরে হচ্ছে গিয়ে তোমার থাকতেছে মডেল টেস্ট, থাকবে হচ্ছে মডেল টেস্ট মোটামুটি 30টার মতো মডেল টেস্ট, এবং এই মডেল টেস্টগুলো স্পেশালি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার আগেকার টাইমে হবে আর কি, নার্সিং ভর্তি পরীক্ষার আগে, এবং এইগুলো একদম নার্সিং ভর্তি পরীক্ষায় যেরকম কোশ্চেন আসছে ওই রকম ক্লোন কপি বা কার্বন কপি, আর ওই প্রশ্নগুলো রিপিটেড না, বাট ওইখান থেকে যেরকম প্রশ্ন আসতে পারে, আমি যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, ওই অভিজ্ঞতার আলোকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো নিয়েই আমাদের মডেল টেস্টগুলো হবে। এবং এছাড়া হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস থাকবে আরো প্রায় 20-30টার মতো, এটা হচ্ছে তোমাদের প্রবলেমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? নরমালি আমার ক্লাসে প্রবলেম থাকে না, আমি যদি কোনো রেকর্ডেড ক্লাসে দিই সেখানেও কোনো প্রবলেম থাকে না।